আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার প্রিয় অদম্য ব্যাচের শিক্ষার্থীরা, কেমন 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 আছেন আপনারা সবাই? ইয়েস, আমার মনে হচ্ছে লাইভ ঠিকভাবে দেখা যাচ্ছে। আমি তাও একটু চেক করি সাউন্ড ঠিক আছে নাকি। কেমন আছেন একটু দেখে তাড়াতাড়ি বলে ফেলেন তো আমাকে। ইয়েস, সবকিছু ঠিক আছে। অলরেডি লাইভে অনেকে যুক্ত হয়ে যাচ্ছে। দেখি 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 আমার প্রিয় অদম্যরা কোথায়। আমার কেন জানি মনে হচ্ছে লাস্ট একটা দিন ক্লাস নিয়ে নেই বলে অদম্যদের সাথে আমার অনেক দূরত্ব। সেই দূরত্ব আজকে সব লাঘব হয়ে যাবে, কোনো কথাবার্তা নাই। আজকে আর থাকবে না কোনো দূরত্ব আমার অদম্যের সাথে। নাবিয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পূজা, জিহাদ, সাদিয়া, মিথুন, মিদুল, নাবিহা, তারপর হচ্ছে যে ঝুমু, তারপর হচ্ছে আদিত্য, জিহাদ, ফাহিম, জিনিয়া, আতিকা, মুনতাসির চৌধুরী, জান্নাতুল জ্যোতি, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তারপরে আবারও আফিয়া, তন্ময়, অনেক অনেক, তাসফিয়া, জান্নাতুল, বাও চমৎকার, জিহাদ, রওশনুল রিজবি, সাইমা মুত্তাকি, ফরিদা আক্তার, ফেরদৌসি, রাজিয়া সুলতানা, সৌরভ হাসান, লাবিবা কবির, কয়জনের নাম বলবো আমি? ও মাই গড, পিহু, তামিম, শাখাওয়াত। কেমন 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 আছেন আপনারা সবাই? আপনারা কি সবাই ভালো আছেন? স্যার কতদিন পর দেখলাম। আমি অনেক মিস করছি তোমাদেরকে, জানো। আমি আমি এত মেজাজ খারাপ হয়েছে। ইভেন তোমরা সেদিন শনিবার দিন যে ইন্টারনেট গেছে, তোমাদের কোনো আইডিয়া আছে নাকি জানো? আজকে দুপুর 2টা বাজে আসছে। সেই যে ইন্টারনেট চলে গেছে, ইন্টারনেট যাওয়ার একটা কারণ ছিল আসলে আমাদের এখানে পুরা যে তোমার একটু এসিটা ইয়া করে দিলাম। ওকে, হ্যাঁ, আবার বলা শুরু করবে, স্যার আপনি কি জিন ভূত, আপনি কি, আপনার কি এই শীতকালে গরম লাগে? আরে ভাই, এটা পুরো সম্পূর্ণ ক্লোজ একটা ডোর। ক্লোজ ডোরে তোমার তো সাফোকেট তো ফিল হবে, তখন এসিটা দিলেই তোমার পারফেক্ট হয়। তো আমার বুঝছো এত বেশি ইয়া লাগতেছিল, সেটা হচ্ছে যে ওই ক্লাস তো তোমার টোটালি নিতে পারি নাই। তো তোমার শনিবার দিন হচ্ছে আমার আমি তো ক্লাস নিলাম, আমার সবকিছু ঠিকঠাক। তো পরবর্তীতে হইলো কি, পুরা চকবাজারের, আমাদের চট্টগ্রাম চকবাজারের আগাগোড়া তোমার লাইন হচ্ছে তোমার ঠিক করছে, ইন্টারনেটেরও এবং কারেন্টেরও। তো তোমার এর জন্য পুরো শনিবার দিন সারাদিন তোমার কোনো কারেন্ট ছিল না। এরপরে তোমার হইলো কি, ইন্টারনেট যে গেছে সেটা আজকে দুপুর 2টা বাজে আসতে, কালকে রবিবার দিনও আসে নাই। কোনো অসুবিধা নেই, সব প্ল্যান করে আসছি আজকে। সব প্ল্যান করে আসছি কি, প্রথমে আজকে তোমার ক্লাস হবে। আজকে কি, আজকে তোমার ডেফিনেটলি ক্লাস ইনশাল্লাহ হবে সোমবার দিন। তারপর হচ্ছে তোমার বুধবার দিন ক্লাস হবে। এরপর বৃহস্পতিবার দিন আমরা একটা ম্যারাথন ক্লাস নিব। ম্যারাথন ক্লাস কোন সময় নিব? যদি খুব ভালো হতো জানো, যদি কালকে নিতে পারতাম, যাই হোক আমি বৃহস্পতিবার দিন নিব। বৃহস্পতিবার দিন একটা ম্যারাথন ক্লাস হবে ইনশাল্লাহ সকালবেলার দিকে, কারণ তোমাদের কলেজ নেই, ঠিক আছে না? তো সকালবেলার টাইমটা আমি তোমার পোস্ট করে ফেসবুকে জানাই দিব। মোস্ট প্রবাবলি এটা কয়টার দিকে হবে? এটা 11টার দিকে হবে, ঠিক আছে? তো 11টা থেকে আমরা প্রায় 1:30 পর্যন্ত 2.5 ঘন্টার একটা তোমার এক্সট্রা ক্লাস নিব, ঠিক আছে? তো আমার 2টা আবার যেখানে অফলাইন ক্লাস আছে আবার, সো ওই 11টা থেকে 1:30 পর্যন্ত একটা ম্যারাথন ক্লাস নিলে আমার মনে হয় একদম বেস্ট হবে। তখন তোমাদের কোনো ক্লাস থাকে না, তোমাদের অন্যান্য আমাদের আরএমএইচ এর সব গেছে, বাট আমার বাসার দিকে সব কেন এখানে কি আবার নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে নাকি? স্যার সকালে অফলাইন ক্লাস থাকে। 11টা বাজে কিসের অফলাইন ক্লাস? আমায় কি বলো, বিকালের দিকে থাকতে পারে। আচ্ছা স্যার আজকে কিন্তু গান গাইতে হবে। ও মামা, সেদিনও তো গান গেলাম, আবার কিসের গান? দেখি তো কিসের অ্যাক্সিডেন্ট, আমাকে বলতেছে এখানে ইন্টারনেটের আবার কি সমস্যা, আল্লাহ আমি তো বুঝতেছি না কিছু। ঠিক আছে, তো ইন্টারনেট না, কোনো তো অসুবিধা হচ্ছে না আমার মনে হয়। সিগন্যাল আসতেছে না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নেটওয়ার্ক সমস্যা হয় স্যার, হাই খোদা। আমার মনে হয় এখন সবকিছু ঠিকঠাক আছে, এখন সবকিছু দেখা যাচ্ছে, এখন আর কোনো অসুবিধা নাই। পারফেক্ট, ইচ এন্ড এভরিথিং ইজ পারফেক্ট। 1 কোটি বছর পরে আবার আমাদের সাথে দেখা, এখানে ঝুমু বলতেছে। কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। আমরা এই একটা সপ্তাহে 1.5 ঘন্টা করে তো তোমার ক্লাস হয়, সো আমরা এটা এবার এই সপ্তাহে আরো বেশি ক্লাস করব, কোনো সমস্যা নেই, টেনশন করে না, আমি পোষায় দিবই। ওকে স্যার, আমাদের তো কলেজ খোলা। কিসের কলেজ খোলা? কলেজ তো তোমার 13 তারিখ থেকে পুরো সরকারি বেসরকারি সকল কলেজ বন্ধ। কেন বন্ধ? এটা সরকারি নির্দেশনা। যদি কোনো কলেজ খোলা থাকে তাহলে তো সেটা অসুবিধা। আচ্ছা, ঝাপসা দেখায় সবই স্যার, দুঃখিত, দুঃখ লাগছে আমার, আমি মেসেজ করতে পারতেছি, কারেন্ট নেই স্যার। আচ্ছা কি আর করার। ওকে আচ্ছা, আমার মনে হয় এখন ঠিকঠাক আছে মোটামুটি, ইন্টারনেট নিয়ে আর কোনো প্যারা নাই।
দেখছো নেট প্রবলেম এখনো করতেছে, আমি কোথায় যাব, আমার এত মেল খারাপ লাগতেছে। ঝাপসা এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, হ্যাঁ ঝাপসা এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। তো আজকে ত্রিকোণমিতির লেকচার 6 তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানাচ্ছি। আই হোপ তোমরা সবাই আমার নাম জানো, পাঁচজন শোভন। সো লেকচার 6 এই পর্যন্ত আমরা অনেক কিছু পড়ছি, এই পর্যন্ত আমরা অনেক কিছু পড়ছি। তোমাদের আশা করি সবকিছু মনে আছে। কি কি পড়ছিলাম মনে পড়ে? যে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, কিন্তু কস মাইনাস থিটা মানে কস থিটা, এরকম করে মাইনাস থিটা করে অনুপাত করছি আমরা। 90 ডিগ্রি এর বিজোড় গুণিতকে অনুপাতে রূপান্তর হবে, 90 ডিগ্রি এর জোড় গুণিতকে বিজোড় গুণিতকে তোমার অনুপাতে রূপান্তর হবে, কিন্তু 90 ডিগ্রি এর জোড় গুণিতকে কোনো অনুপাতে রূপান্তর হবে না। মানে সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, কিন্তু 90 ডিগ্রির বিজোড় গুণিতকে সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে সাইন, ট্যান হবে কট, কট হবে ট্যান। আশা করি সব তোমাদের মনে আছে। এরপর তারপর আমরা কতগুলো অঙ্কও করছিলাম, সেই অঙ্কগুলো 9 10-এও তোমার অঙ্ক ছিল, কিউট কিউট অঙ্ক। তো আজকে আমরা কিছু অঙ্ক করবো। আজকে ইম্পর্টেন্ট ক্লাস, আমাদের 6 মানে যে ষষ্ঠ অধ্যায়টা আছে, আমাদের যে ষষ্ঠ অধ্যায়টা, আমরা ত্রিকোণমিতিতে দুইটা অধ্যায়, একটা ষষ্ঠ আর একটা হচ্ছে সপ্তম। তো ষষ্ঠতে বেশিরভাগ বইয়ে তোমার 6.1 আছে, 6.2 আছে, 6.3 আছে, বেশিরভাগ বই এরকম আছে, বা 6A 6B 6.3 6C এরকম কিছু আছে। সো তোমার এই জিনিসগুলা হচ্ছে যে আমরা পড়তেছি, তার মধ্যে 6.1 আমরা পড়ে ফেলছি, আমরা 6.2 এর অঙ্কগুলো করতেছি। আসলে 6.3 তে একদম সহজ কিছু টপিক আছে, সেটা আজকে আমরা আলোচনা করব। কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আর কি পড়ছি আমরা, আর সব মনে আছে? আচ্ছা, আমরা কি পড়ছিলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, জানো নাকি জানো না? এরকম আরো আমরা দুইটা পড়ছিলাম, tan স্কোয়ার কট স্কোয়ার দিয়ে, sec স্কোয়ার কোসেক স্কোয়ার দিয়ে। আই হোপ তোমরা সবকিছু এগুলা মনে পড়তেছে তোমাদের, বলার পরে আর কোনো কথাবার্তা নাই। এবার স্যার অনেক মিস করছি, থ্যাংক ইউ সবাইকে। আকি কেন কারেন্টে গেল, আল্লাহ অনেকদিন পর আপনাকে দেখছি স্যার, দেবশ্রী। ওকে, সো আজকে আমরা একদম সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করব। প্লিজ তোমরা আমার সাথে সাথে সবাই লিখে ফেলবা, দেখবা খুব ভালো লাগবে। আচ্ছা, যদি যদি কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু 0 হয়, কি বলছে? যদি কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু 0 হয়, তাহলে প্রমাণ করো সামেশন, এই যেটা যে চিহ্নটা দেখতেছো না, এটা হচ্ছে সামেশন, তোমরা জানো সামেশন সাইনের টোটাল টু রুট স্কয়ার ইকুয়াল টু সামেশন সাইন স্কয়ারে, সামেশন সাইনের টোটাল টু রুট স্কয়ার ইকুয়াল টু সামেশন সাইন স্কয়ারে। সো অঙ্কটা কেমনে করবো? অঙ্কটা একদম একদম সহজ, হ্যাঁ। তো সবাই প্রথমে লেখো, দেওয়া আছে, এই যে দেওয়া আছে দিয়ে আপনাদের বিশাল একটা জিনিস দেখা যাচ্ছে, সবাইটা লিখে ফেলো। যে দেওয়া আছে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু 0, দেওয়া আছে না? দেওয়া নাই? অবশ্যই দেওয়া আছে। তুমি চাইলেই কিন্তু কোসেককে কি লিখতে পারবা? চাইলেই লিখতে পারবা 1/sin a, লিখতে পারবা না? অবশ্যই পারবা। সামেশনের ব্যাপারগুলোতে আমরা যাচ্ছি, একটু ধৈর্য ধরো। কোসেক বি কে কি লিখতে পারবা? 1/sin b প্লাস কোসেক সি কে লিখতে পারবা 1/sin c ইকুয়াল টু তোমার 0। তো তোমরা চাইলে এটা কিন্তু আবার লসাগু করতে পারবা। সো লসাগু যদি করো, একটা সুন্দর টান দিই আমি, লাল টান চলে আসছে এখানে, এটাকে কালার চেঞ্জ করে হলুদ করে দিই। তো তাহলে লসাগু কি? সাইন এ সাইন বি সাইন সি, একদম সহজ। ওকে, তাহলে সাইন এ মোকাবেলা, তাহলে থাকে এখানে কি? সাইন বি সাইন সি, ঠিক আছে না? ওকে, প্লাস সাইন বি মোকাবেলা থাকে সাইন এ সাইন সি, তো তাহলে সাইন এ সাইন সি মোকাবেলা থাকবে সাইন এ সাইন বি। ওকে, তো এত ইকুয়াল টু কি? 0। বুঝতে পারতেছো? আমি যদি গুণ করে দিই, তাহলে উভয় পক্ষে সাইন এ সাইন বি সাইন সি যদি গুণ করে দিই, তাহলে এটা ইকুয়াল টু 0 আসবে, এটা ইন্টু 0 আসবে। সো এখান থেকে কি লেখা যাবে? এখান থেকে একটু যদি সাজাই লিখতে চাই আমরা, বা যেরকম আছে এরকম লিখে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। সাইন বি ইন্টু সাইন সি প্লাস সাইন এ ইন্টু সাইন সি প্লাস সাইন এ ইন্টু সাইন বি ইকুয়াল টু হচ্ছে 0। লেখা যাবে না? যাবে না? বলো তো। 100% যাবে। এই যে আমার ব্যাচ অদম্যত 100-র উপরে ক্লাস করে, এর থেকে বেস্ট পার্ট কি হইতে পারে? আমি অনেকের দেখছি যে তোমার 50-60 জন, অথবা অনেক অনলাইন ক্লাসগুলোতে অনেকের, আমাদের প্ল্যাটফর্ম ছাড়া অন্যান্য অনেক প্ল্যাটফর্মে তোমার কি ক্লাস করে, কিন্তু দেখলাম যে আমাদের এখানে তাও অনলাইনে ক্লাস করার হারটা একটু বেশি। আমি আজকে আমার অফলাইনে কি বলতেছিলাম জানো? আমি একটু বলি কথাটা, হ্যাঁ। আমার অফলাইনে আমি বলতেছিলাম যে আমার কাছে এখানে 1200-1300 স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে, অলরেডি 1300 হয়ে গেছে প্রায়। তো 1300 যে এতজন স্টুডেন্ট, তার মধ্যে ক্লাস করে 100 জন।
100 জন বা 150 জন এরকমের মতো ম্যাক্সিমাম তোমার ক্লাস করে, বাকি অনেকে রেকর্ড করে আমি জানি। কিন্তু আজকে এই ক্লাসটা যারা যারা দেখবা, ঠিক আছে, রেকর্ড যারা যারা দেখবা এবং কোনো না কোনো সময় যারা যারা দেখবা, হ্যাঁ, তারা একটা জিনিস মনে রাখিও আমার, এই যে কোনো না কোনো সময় তুমি দেখতেছো, তোমার সবচেয়ে বড় পেইনফুল জিনিসটা এটাই হবে। মানে এরকম লাইভের কাজটা লাইভে হয়ে গেলে ভেজালটা শেষ। তো আমি আজকে আমার অফলাইন ক্লাসে বলতেছিলাম যে সবাই লাইভে করে না। হিউজ একটা স্টুডেন্ট তোমার কি অনলাইনে হয়তো রেকর্ড করে, অথবা কি তোমাদের যারা যারা লাইভে এখন করতেছো, তোমাদের এরকম মনে হয় না, এরকম অনেকে থাকতে পারে যারা হচ্ছে তোমার কোর্স একটা কিনছে, করতেছে না ক্লাস, করতেছে না, মানে তাদের কোনো খবরই নাই। আর 10 জন কোর্স কিনছে, আমাকেও কোর্স কিনতে হবে, আর 10 জন ম্যাথ পড়তেছে, আমাকেও ম্যাথ পড়তে হবে, আর দেখি একটা কোর্স কিনে ফেলি, আচ্ছা অনেকের রিভিউ আসছে, উনি মানে ভালো পড়াবে, আমি কিনে ফেললাম, কিন্তু ও হয়তো বা ক্লাস করতেছে না। আমার কি কোনো হস্তক্ষেপ আছে এখন ওদের প্রতি, যে আমি এখন ওদের প্রতি হস্তক্ষেপ আমি করতে পারবো? এতজনের নাম মুখস্থ রাখা, নাম জানা, এগুলো কি আমার পক্ষে সম্ভব? কারণ তোমরা যদি ক্লাস না করো নিজ উদ্যোগে, এই পৃথিবীতে কারো সাধ্য নাই তোমাদেরকে ক্লাস করানো। একটা কথা বলে দিলাম, নিজের কিসমত নিজে খাবা, নিজের কপাল নিজে বাড়ি দিবা। যদি তুমি নিজের কিসমত নিজে খাবা, যদি তুমি আজকে সিরিয়াস না হও, মেডিকেলের তোমার রেজাল্ট দিছে 74 হচ্ছে তোমার কাট মার্ক, তাই তো? আর 82 আমার দুনিয়ার পোলাবাইন খেলে আমার এখানে আসতেছে, আমার স্টুডেন্ট গুলো আগের বছরের এসে এসে খালি মিষ্টির পর মিষ্টির প্যাকেটের পর প্যাকেট টাল হয়ে গেছে তোমার। সকাল থেকে তোমার কতজনকে খালি ফুল কিনে কিনে দিছি আল্লাহ জানে, আমার কোনো হিসাবও নাই আসলে। তো এই যে মেডিকেলে কাটমার্ক 74 না, তুমি জানো আমার সময়কার কাটমার্ক কত ছিল? 48। যদি ওটা কথা আলাদা, আমি মেডিকেল পরীক্ষা দিই নাই, মেডিকেল পরীক্ষা দিছি, ওটার কাহিনী আরেক আলাদা, আমি মেডিকেল প্রিপারেশন নেই, সেটা নাহলে কোন এক সময় বলবো। কিন্তু তোমার এই যে মেডিকেলে কাটমার্ক যদি 74 75 হয়, এত বিশাল একটা মার্ক, তোমাদেরকেও কিন্তু এগুলো তুলতে হবে না একটা সময়, তোমাদেরকে একটা সময় এত মার্কস তুলতে হবে, তুমি জানো? তো আজকে একটা মেয়ে আসছে, মেয়ে এসে বলতেছে ও কুমিল্লা মেডিকেলে চান্স পাইছে। ও এসে, তখন আমি সেকেন্ড ইয়ারে যে ক্লাস নিয়েছিলাম, ও এসে ক্লাসের মধ্যে খালি একটা কথা বলছে। ও কি বলছে না, আমি বলছি তোমরা সব স্টুডেন্টদেরকে খালি বলো তুমি যে তুমি কেমনে পড়ছো। সে খালি একটা কথা বলছে যে স্যার খাই নাই, ঘুমাই নাই, বা কি করছি জানি না, বাট পড়ালেখা করছি, দিন রাত পড়ালেখা করছি। বলছে স্যার মানে আমি বলছি কোনো নির্দিষ্ট টাইম কয় ঘন্টা পড়ছো? এরকম কোনো টাইম টেবিল নাই স্যার, সময় পাইছি মানে আমি খাওয়া দাওয়া ঘুম ছাড়া বাকি সময়টা আমি খালি পড়ালেখা করছি। সে দিন রাত খালি পড়ালেখা করছে। আমি বলছি কখন থেকে তুমি এরকম চেষ্টা শুরু করছো, অতিরিক্ত চেষ্টা? বলছে ইন্টারের আগের 3 মাস, এর পরে হচ্ছে যে তোমার কি ইন্টারের পরবর্তী যে সময়গুলো সেগুলা। আমি বলছি ইন্টারের আগের 3 মাস তুমি কি করছো? বলছে স্যার মেইন বই ছাড়া কিচ্ছু পড়ি নাই, মেইন বই হচ্ছে সবচেয়ে বেস্ট। আমাকে যা যা বলছে আমি তাহলে তা তা বলতেছি তোমাদেরকে, যে মেইন বই হচ্ছে সবচেয়ে বেস্ট, মেইন বইয়ের ছাড়া বাকি আমরা স্যার পড়ছি হচ্ছে যে কিছু সাপ্লিমেন্ট আছে, বিভিন্ন কোচিং সেন্টার গুলো দেয়, সেই সাপ্লিমেন্ট গুলো পড়ছি, আর হচ্ছে শুধু মেইন বই পড়ছি স্যার, এবং সব ব্যাখ্যা সহ পড়ছি। অনেকগুলো সাপ্লিমেন্টে বলছে যে এরকম দেওয়া ছিল, এটাই বলছে আমাকে, বলছে যে একটা এমসিকিউতে যেটা অ্যান্সার হবে, 4টা এমসিকিউতে অপশন থাকে, একটা এমসিকিউতে 4টা অপশন থাকে, যে একটা অ্যান্সার হবে সেটা ছাড়া বাকি 3টা কেন হবে না? আরেকবার বলি, একটা এমসিকিউতে 4টা অপশন থাকে, একটা অ্যান্সার হবে, বাকি 3টা কেন হবে না সেটার ব্যাখ্যা সহ এরকম অনেকগুলো সাপ্লিমেন্ট আছে। তো বলছে ওইগুলো আমি খুব ভালো করে পড়ছি। এরপরে যখনই সময় পাইছি খালি আমি পড়ালেখা করছি, আমার ইনশাল্লাহ হয়ে গেছে। তো মাশাআল্লাহ ভালো, কুমিল্লা মেডিকেল ভেরি গুড কলেজ, ভেরি গুড মেডিকেল কলেজ হয়ে গেছে এখানে। তো অনেকে তো ঢাকা মেডিকেল কলেজ হয়েছে, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হয়েছে, ভালো ভালো মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু নাম্বার গুলো কোথায় উঠছে দেখছো? আজকে আমি তো ম্যাথের টিচার, মেডিকেলের কথা বলতেছি, কয়েকদিন পর ইঞ্জিনিয়ারিং এর কথা বলবো, কয়েকদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়, চিরাং বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যেই টাইম চলে যাচ্ছে সেই টাইম আর পাবা না। যারা পরবর্তীতে রেকর্ড দেখবা, যদি ডেলি বেসিসে রেকর্ড দেখে ফেলো, তাহলে মানে নিছি আমি, যাও তুমি এই মুহূর্তে পারতেছো না, আজকে রাত্রের মধ্যে করে ফেলছো বা আগামীকালকের মধ্যে করে ফেলছো, কিন্তু যেটা সেটাও ঠিক না। কিন্তু যারা জমাই রেখে পরবর্তীতে করবে, তারা যে কি পরিমাণ পেইনটা খাবে, যাদের জমবে তাদের পড়তে ইচ্ছা করবে না, তাদের মনে হবে এত এত পড়ে ফেলছে, তাদের মনের মধ্যে একটা ভয় থাকবে যে আরে আমার আমার তো আমার তো হচ্ছে যে কি ফ্রেন্ডরা অনেক দূর আগে গেছে, কিন্তু আমি তো আগাইতে পারি নাই। ওই ভয়ের কারণে না তাদের আরো পেইন বাড়বে, বুঝছো? ফার্স্ট ইয়ার মিড টার্ম কিছুদিন পরে আসবে, মিড টার্মে অনেকের ভালো রেজাল্ট হয় না, কোনো অসুবিধা নেই, কারণ সব সিলেবাস শেষ হয় না। কিন্তু তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল আগে তো সব শেষ হয়ে যাবে, ফার্স্ট ইয়ার ফাইনালের আগেই দেখবো অনেকের পাগল পাগল অবস্থা। আমি আর কিচ্ছু বলবো না, আমি তোমাদেরকে এই পর্যন্ত আজকে ম্যাট্রিক্স চিহ্নক বলো, সরলরেখা বলো, বৃত্ত বলো, ত্রিকোণমিতি পর্যন্ত চলে আসছে। এতবার বলছি আমি এই লাইভ ক্লাসের কথাটা, আমরা অনেক এক্সপিরিয়েন্স থেকে কথা বলি, হিউজ এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার লাইফে, আমার স্টুডেন্ট পড়াতে পড়াতে তোমাদের কোনো আইডিয়াও নাই আমি কয় হাজার স্টুডেন্ট পড়াইছি অফলাইনে। আমাদের প্রত্যেক দিন আমি 1500 স্টুডেন্ট পড়াই,
প্রত্যেকদিন 800 থেকে 950 850 স্টুডেন্ট পড়ে আমি, মানে শরীর সম্পদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 1500 থেকে 1600 স্টুডেন্ট পড়াই অফলাইনে, আর অনলাইন তো তোমরা আছোই। তা আমার ডিরেক্ট স্টুডেন্ট ডিল এত বেশি, বুঝছো? এখানে সত্যি কথা বলি আরবি চার কারণেই তো আমি এত হিউজ একটা অফলাইনের স্টুডেন্টের সাথে সম্পর্কিত। তো আমি জানি যে ইমোশনস কি, আমি জানি ঠিক না টিকলে কেমন লাগে। স্টুডেন্টদের কান্না আমি প্রচুর দেখছি, স্টুডেন্টদের ফ্রেন্ড সার্কেল ভেঙে যেতে আমি দেখছি। একটা 5 জনের ফ্রেন্ড সার্কেলের মধ্যে 1 জন টিকছে, 2 জন টিকছে, বাকি 3 জনের সাথে ওদের কথা হয় না, সেগুলো আমি সব দেখছি। মানে আমার চোখে দেখা আজকে এত এত বছর এক্সপিরিয়েন্স। ফ্রেন্ডশিপ ম্লান হয়ে যাবে। যে ফ্রেন্ড তোমার অনেক ক্লোজ, সে যখন তোমাকে সান্ত্বনা দিতে আসবে, দেখবে তোমার অনেক পেইন লাগতেছে, তুমি ওর সান্ত্বনার দরকার নেই এরকম ফিল হবে, বুঝছো? দূরত্ব ক্রিয়েট হবে। একটা সময় যখন তোমার আসবে এগুলা নিতে পারবা না, অনেক পেইন লাগবে। তো তোমরা প্লিজ, একদম রিকোয়েস্ট, প্লিজ এইসব কথাগুলোরও দরকার আছে, তোমরা প্লিজ রেগুলার হয়ে যাইও। আজকে যারা যারা এই কথাগুলো দেখতেছো, প্লিজ টানি না দেখে একটু স্লোলি, এই যে 1.5-এ 2 পয়েন্ট স্পিডে না দেখে একটু স্লোলি ফিল করি আমি কি কথাগুলো বলতে চাইছি। সময় আসবে একটা যখন তুমি পেইন খাবা, ওই পেইন না খেতে চাও, এখন তোমাকে রেগুলার হয়ে যেতে হবে। বাকি তোমাদের ব্যাপার। আমি কি তোমাদেরকে কাউকে হস্তক্ষেপ করতে পারবো সরাসরি? কাউকে আমি সরাসরি দেখছি? ইভেনচুয়ালি চেহারাও তো অনেকে, কাউরে চিনি না বলতে গেলে, 2-3 জনের চেহারা চিনি আমি। তো আমার কথাগুলো ভুল বুঝিও না প্লিজ। আমি আর যাই কি চোখ তোমাদেরকে কোনো বাজে সাজেশন দিব না, এটা একদম আই প্রমিস। মানে আমার উপর তুমি চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো, আর জীবনে যাই কি চোখ আমি বাজে সাজেশন দিব না। প্লিজ লাইভে ক্লাসগুলো করিও, একদম প্লিজ রিকোয়েস্ট। হ্যাঁ, আমি রিলি সরি যদি কারো কোনো মনে কোনো খারাপ লেগে থাকে কোনো কিছু। দেখো সামেশন সাইন এর হোল স্কয়ার, তো এটা তো দেয়া ছিল, আমরা এটা লিখছি না। তো এখন লেফট হ্যান্ড সাইড ওইটা আছে, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এটার মানে কি? এই যে যেটা আছে সামেশন সাইন এ এইটার হোল স্কয়ার, এটার অ্যাকচুয়ালি মানে কি? এটার মানে কি দেখো, সামেশন সাইনে, যোগফল সাইনে, তো সাইন এর মতো যারা যারা আছে তাদের যোগফল। আরেকবার বলি, মনোযোগ মনোযোগ, সামেশন সাইনে, এই সামেশন চিহ্ন মানে এটা হচ্ছে যোগফল, ঠিক আছে? ওকে, তো সামেশন অফ সাইনে মানে কি? সাইনের মতো যারা যারা আছে ওদের নিয়ে যোগফল। তো এখন তুমি আমার বলো তো দেখি, কোসেক এ, কোসেক বি, কোসেক সি, যদি এটা হয়, যদি এটা হয় তাইলে তোমাকে বলছে সামেশন সাইনে, তাই না? তো এখানে আছে 3টা মান, তো তুমি কি 3টের উপরে লিখতে পারবা যে সাইন এ, সাইন বি, সাইন সি, সাইন ডি, ডি পর্যন্ত তুমি যাইতে পারবা? পারবা না। তো আছে তোমার সাইনে, সামেশন বলছে আছে 3টা, তোমার 3টা পর্যন্ত লিখতে হবে। মানে এটা আসলে, এটার অ্যাকচুয়াল মিনিং আসলে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এই সামেশন সাইনে মানে এইটা টোটালটার উপরে ওই দেখো স্কোয়ার, এই যে স্কোয়ার দিছি, বুঝছো? তো তাহলে সামেশন সাইনের মানে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি এর হোল স্কয়ার হবে, এটা মনে রাখিও তোমরা। তো এখন আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার একটা সূত্র আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে আসছি, তোমরা কি জানো? কোথায় লিখবো? আমি এখানে লিখতেছি। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি লিখে দিই আমি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমার মনে দেখতে পাচ্ছ তোমরা, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এখানেও যেটা আছে এটা অবিকল, এখানে একটা সূত্র পড়বে। তো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বুঝছো তোমরা? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এর জায়গায় সাইন এ, বি এর জায়গায় সাইন বি, সি এর জায়গায় সাইন সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। আমরা একটা কাজ করি, এই প্রত্যেকটাতে 2 আছে না, তাহলে 2 যদি আমরা কমন নিয়ে আসি তাহলে এবি প্লাস বিসি প্লাস সি লিখতে পারবো। আমার মনে বুঝে গেছো তোমরা? 2 যদি কমন আনি তাহলে এবি প্লাস বিসি প্লাস সি লিখতে পারবো না? অবশ্যই পারবো। সো তাইলে কি লেখা যাবে? সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি প্লাস সাইন বি সাইন সি, সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ। আমার মনে হয় বুঝছো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। ওকে, হ্যাঁ তুমি কিন্তু জানো সাইন এ সাইন বি, সাইন বি সাইন সি, সাইন সি সাইন এ, এই যে এই পুরাটার মান, এই যে দেখো সাইন বি সাইন সি, সাইন এ সাইন সি, সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি খুঁজে পাইছো? এই যে সাইন এ সাইন বি, সাইন বি সাইন সি, এই যে দেখো সাইন বি সাইন সি, এই যে সাইন এ সাইন সি, এই যে সাইন এ সাইন সি, এটার পুরোটার মান কত? 0। সো তাইলে আমরা এখান থেকে লিখতে পারবো সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি
প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 0, এই পুরোটার মান হচ্ছে 0। তো প্লাস 0 কি আর লেখার প্রয়োজন আছে? নাই, আমার মনে হয় বুঝে গেছো তোমরা। সো দেখো সামেশন সাইনে যদি এটা হয়, এবার সাইন স্কোয়ারে সাইনের জায়গায় সাইন স্কোয়ার বি, সাইন বি এর জায়গায় সাইন সি এর জায়গায় সাইন স্কোয়ার সি, তাহলে এইটাকে কি তোমার মনে হয় না যে সামেশন অফ সাইন স্কোয়ার এ বলা যাবে? ওই যে দেখো সামেশন অফ সাইন স্কোয়ারে, মানে সামেশন অফ সাইন স্কোয়ারে যেই কথা, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি একই কথা। আমার মনে হয় তোমরা পারফেক্টলি বুঝতে পারছো যে এটা আসছে কোথা থেকে। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছো না? হ্যাঁ প্রমাণ। হ্যাঁ, এটার এত প্রাউডলি হওয়ার কিছু নাই, কারণ এটা সহজ একটা প্রুফ ছিল। আচ্ছা, আমি তো কোনো কমেন্ট দেখিনি, আমার মনে হয় তোমরা এর থেকে পারছো। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তামান্না তানজিন তোমার বলছে আপনি হস্তক্ষেপ করতে পারেন না, বাট আপনার কথা আমাদের উপর অনেক প্রভাব ফেলে। আই এম রিয়েলি প্রাউড আপনার সাথে। থ্যাংক ইউ তোমা। বাট আমি কিন্তু এই যে শিরু, তুমি যে কথাটা বলছো শোভন পীর, এটা আমি বেয়াদবি হিসেবে নিলাম, ঠিক আছে? যে মোটিভেশন ভাই শোভন পীর, আমি এরকম কোনো মোটিভেশন দিই না। তোমার কোনো আইডিয়াও নেই আমি ডেইলি কত হাজার স্টুডেন্টের সাথে ডিল করি। মানে কোনো মোটিভেশন না, এগুলো একদম 100% ট্রুথ। তোমাকে কোনো মোটিভেশন তোমাকে দিয়ে তোমাকে আটকে রাখতে হবে এরকম কোনো কিছু, বুঝছো তো? একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে আমি এত কথাবার্তা গুলো বলছি, আই রিয়েলি কেয়ার আমার স্টুডেন্টের জন্য। বা শেষ কোনো কথা নেই এখানে। তো আমি যেহেতু অ্যাকচুয়ালি কেয়ার করি, আমার ভিতর থেকে ব্যাপারটা আসে, এখানে কোনো ভনিতা নাই। তো আমি যে কথাগুলো বলছি এগুলো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং আরো হাজার হাজার কথাবার্তা ভবিষ্যতে হয়তো আসবে, যেগুলা যেগুলো বুঝে গেছি আসলে ভার্সিটিতে টিকতে হয় কেমনে, মেডিকেলে টিকতে হয় কেমনে, বুয়েটে টিকতে হবে কেমনে, তো ওইগুলা ক্র্যাক কেমনে করে সেই ব্যাপারগুলো সম্পর্কে স্টুডেন্টরা কি করলে ক্র্যাক করতে পারবে সেটা সম্পর্কে খুব পারফেক্ট একটা আমার ধারণা আছে। তো আমি জাস্ট ওই কথাগুলো তোমাদেরকে হয়তো বলবো। সো এটা নেক্সট অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। লাস্টের লাইনটা তুমি বুঝো নাই? লাস্টের লাইনটা দেখো না, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি যদি হয় সামেশন সাইন এ, তাহলে সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি এটা হবে সামেশন সাইন স্কোয়ার এ। এখান থেকে যদি এটা লেখা যায়, তাহলে এখান থেকে এটা লেখা যাবে না? বুঝছো তো জিনিসটা? ওকে, এবার এটা লেখো যে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার হলে, ওকে ওকে ওকে, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার হলে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। সহজ, একদম সহজ অঙ্ক, টোটালি কোনো কঠিন না, তোমরা ইজিলি পারবা এটা। তাড়াতাড়ি একটু প্রশ্নটা লিখো। কি ভুলেছে ফার্স্ট ম্যাথে, কি ভুলেছে এগুলো কি বলে স্যার? এখানে সামেশন সাইন স্কয়ার, এখানে কি বলতেছো তোমরা? আমায় কি বলে, আমি তো কিছু বুঝতেছি না। সব ঠিক আছে, এখানে দেখি তো আমি কি ভুল বলতেছো তোমরা। সাইন স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা পুরোটার মান 0, তাহলে 2 ইন্টু 0 মানে 0, 2 ইন্টু 0 মানে 0। তো তাইলে এখানে আমি তো সব ঠিক আছে, ইচ এন্ড এভরিথিং ইজ পারফেক্ট। এই একটা ফালতু অঙ্ক এতবার কথা হচ্ছে যেটা নিয়ে, আরে সামেশন সাইনের হোল স্কয়ার, সামেশন সাইনের হোল স্কয়ার, এটা মানে কি? এটা মানে সামেশন অফ সামেশন মানে যোগফল। তাহলে কার যোগফল? সাইনের যোগফল। তো সাইনে কি একটা না? তো সাইনের যোগ কি আবার? মানে সাইনের মতো যারা যারা আছে তাদের যোগ। সাইনের মতো কি আছে? সাইন এ সাইন বি সাইন সি আছে। তুমি বলতে পারো না স্যার সাইন ডি সাইন ই ওরাও তো আছে। না, নাই, কারণ প্রশ্নের মধ্যে কোসেক এ কোসেক বি কোসেক সি আছে, এ বি সি তিনটা কোণ আছে এখানেও, তাহলে এ বি সি 3 পর্যন্তই যাবে। হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার আছে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সবগুলো থেকে তোমার 2 আনসি কমন। 2 কমন আনলে ab প্লাস বিসি প্লাস ca, ঠিক আছে পারফেক্ট। তো তাইলে এই যে পুরা মানটা 2 এর পরে যে পুরা মানটা, এই পুরা মানটার মান আমরা 0 বের করে রাখছি। সো তাইলে 2 ইন্টু 0 মানে 0 হবে, 0 হইলে বাকি তোমার এটাই থাকবে। তো তাহলে সামেশন সাইনের মান যদি এটা হয়, সামেশন সাইন স্কয়ারের মান এটা হবে।
একই কনসেপ্ট থেকে আমরা লিখতে পারবো এটা, মানে সাইন স্কোয়ার এর যোগফল। তাহলে সাইন স্কোয়ারে কি কি আছে? সাইন স্কোয়ার এ আছে, সাইন স্কোয়ার বি আছে, সাইন স্কোয়ার সি আছে। এটা তো একদম সিম্পল একটা একটা অঙ্ক। সব ফেল করে ম্যাথে এ প্লাস পাইলে রেজাল্ট। আচ্ছা, এটা তো সহজ ছিল অঙ্কটা। ওখানে ভুল লিখছেন, ওখানে সাইন এ সাইন বি হবে 2 * সাইন এ সাইন বি, সাইন বি সাইন সি, সাইন সি সাইন এ। কি বলে স্যার? এখানে সামেশন সাইন স্কোয়ার এ হওয়ার কি কোথায় ভুল লিখছে আমি কেন বুঝতেছি না, আল্লাহ জানে। স্যার একদম পানিবাদ ডান, এটা সব ঠিক আছে এখানে। আরে পাগল, ঠিক আছে ঠিক আছে লাগো। ওকে, আর কোনো কথাবার্তা নেই। ঠিক আছে, এখন tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সি স্কয়ার হলে প্রমাণ করো যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 2 মাইনাস সি স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। সো এখানে দেখো কি দেওয়া আছে, মনোযোগ দাও। এই একটা অঙ্ক নিয়ে এতক্ষণ আমি কি করলাম আসলে আমি বুঝতেছি না। tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস e স্কয়ার, হ্যাঁ এটা দেওয়া আছে তোমার, এটা একদম সহজ, এটা কিচ্ছু না। তো এখন তুমি কি tan স্কয়ার দিয়ে কোন সূত্র জানো? তুমি tan স্কয়ার দিয়ে কোন সূত্র জানো? অবশ্যই জানো, লেখো সবাই। আমরা জানি, আজা আমরা জানি, কি জানি? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, জানো না? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে ওকে, আচ্ছা, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা সবাই জানে, কে না জানে এটা? তাহলে এখান থেকে আমাদের কি বলতো লেখা যাবে? sec থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যাবে না যাবে না? 100% যাবে। ওকে, এখন তোমরা তো জানো যে এই tan স্কয়ার থিটার মান 1 মাইনাস সি স্কয়ার। সো তাহলে tan স্কয়ার থিটার জায়গায়, প্লিজ মনোযোগ দিও, তাইলে প্রথম থেকে একদম সহজ লাগবে। 1 প্লাস tan স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস ই স্কয়ার বসাই দেওয়া যায়, কারণ এটার মানেটা tan স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস ই স্কয়ার আমি বসাই দিছি। বসাই দিয়ে দেখলাম এই 1 আর এই 1 মোকাবেলা যায়, গর্দব, এটা প্লাস প্লাস কেন মোকাবেলা যাবে? হ্যাঁ, সবাই এখানে বসাই দেওয়ার পরে মোকাবেলা করে ফেলবে না, কি মজা। আচ্ছা, তাইলে sec থিটা ইকুয়াল টু রুট ওভার, এই দুষ্টামি করি তোমাদের সাথে, মন খারাপ করিও না। 1 প্লাস 1 মানে 2, 2 মাইনাস ই স্কয়ার, অবশ্যই এটা লেখা যাবে। ঠিক আছে, আরেকটা লাইন আমি লিখে রাখি যে sec থিটা ইকুয়াল টু, তোমরা সবাই জানো রুট মানে পাওয়ার কত? রুট মানে পাওয়ার হাফ। তো তাহলে 2 মাইনাস ই স্কয়ার হোল টু দি পাওয়ার, দেখো হাফ লেখা যাবে। এটা কোনো কঠিন কিছু মোটেও না, একদম সহজ। তো এখানের পরে এখান থেকে যদি আমি লিখি যে লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা। এগুলোকে দেখলে মনে হয় না কি জানি কি কঠিন, একদম মনে হয় যে কি কি লিখছি, 2 মাইনাস স্কয়ার, বহুত কিছু। হ্যাঁ, কিন্তু কত সহজ আসলে। আচ্ছা, sec থিটা, দেখি বলো sec থিটাকে কি লেখা যাবে? 1 বাই cos থিটা লেখা যাবে। আচ্ছা, তো sec থিটাকে আমরা 1 বাই cos থিটা লিখলাম। আচ্ছা, tan কিউব, tan যদি হয় sin বাই cos, তাহলে tan কিউব কি হবে? sin কিউব থিটা ডিভাইডেড বাই cos কিউব থিটা ইনটু cosec। cosec কি 1 বাই sin থিটা বলা যাবে না? অবশ্যই বলা যাবে। এটা কি কোনো কঠিন? এর থেকে সহজ আর কি হইতে পারে? একদম সহজ। কিন্তু একটু দেখো, 1 বাই cos থিটা এখানে আছে, এটাকে যা আছে তা লিখলাম, প্লাস সাইন সাইন তোমার একটা একটা মোকাবেলা যাবে, এখানে তিনটা এখানে একটা, তাহলে এখানে লেখা যাবে সাইন স্কয়ার থিটা, নিচে আসবে cos কিউব থিটা। এখান থেকে এবার বলো তো লসাগু করা যাবে নাকি? লসাগু কি হবে? cos কিউব থিটা। তাহলে cos থিটা আর একটা cos থিটা মোকাবেলা কি থাকবে? cos স্কয়ার থিটা। আর cos কিউব মোকাবেলা গিয়ে এখানে থাকবে কি? sin স্কয়ার থিটা। তো তোমরা সবাই জানো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কত? 1। তাহলে 1 বাই এখান থেকে লেখা যাবে cos কিউব থিটা, ঠিক আছে না? তো 1 বাই cos কিউব মানে কি? আমি এখান থেকে এখানে একটু লিখতেছি, দেখো
1/cos মানে sec, সবাই জানে। তাহলে 1/cos কিউব মানে হবে sec কিউব থিটা। ওকে, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যেটা sec কিউব থিটা সেটাই আসলে sec থিটা এর হোল কিউব, মানে এভাবেও লেখা যাবে। যেটা sec কিউব থিটা সেটা হচ্ছে sec থিটার হোল কিউব। তো তোমরা তো sec থিটার মান জানো কত, 2 - e স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। সো তাহলে এটার মান হচ্ছে 2 - e স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। কিন্তু এটা কার মান? এটা sec থিটার মান। এটার পাওয়ার আবার একটা আছে 3, তাহলে হোল পাওয়ার হচ্ছে লেখা যাবে 3। বুঝছো? বুঝছো? তো এখান থেকে কি লেখা যাবে? অবশ্যই লেখা যাবে 2 - e স্কয়ার, এটা লেখা যাবে ডেফিনেটলি 3/2। প্রুভড, শেষ, একদম সহজ। তো সহজ যে আমি তোমাদেরকে একটা কথা বলি, ত্রিকোণমিতিতে তোমরা অতিরিক্তবার এটা ফিল করবা, ওরে আমার অদম্য তো অস্থির। আচ্ছা, ওকে 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 ওকে, অস্থির। সবাই তো করে ফেলছে, বুশরা, নীলাঞ্জনা, সামিয়া, বুশরা, তারপর জান্নাতুল নাইমা, আতিকা, ফরিদা, প্রবীণ, আব্দুল আল মামুন, সুমাইয়া, মিদুল। স্যার আপনার আগে আমাদের সবার শেষ। হেরু, আমি এটাই চাই, তুমি এখন আমার পয়েন্ট অফ ভিউ ধরতে পারো নি। ওকে, আবার কেন হচ্ছে? নেটওয়ার্কের সিগন্যালের সমস্যা, আমি কিছু বুঝতেছি না। আজকে একটা পেইন হচ্ছে আসলে, নেটওয়ার্ক অনেক পেইন দিচ্ছে। ওয়াও কি জি? হ্যাঁ জি। আচ্ছা, এখন তোমরা একটা কথা শোনো। ডান, থ্যাংক ইউ সবাইকে। তোমরা একটা কথা শোনো, পেইন কোথায় খাবা জানো? পেইন খাবা প্র্যাকটিসে। ত্রিকোণমিতিতে শুধু একটা জিনিসে পেন খাবা। তোমার কাছে সব মনে হবে সহজ, তোমার কাছে মনে হবে এর থেকে ইজি আর কিছু হইতে পারে না, কিন্তু তাও দেখবো তুমি মিলাতে পারতেছো না। তুমি বলতো স্যার এটা কি ধরনের প্রবলেম, আসো একটু দেখাই তোমাদেরকে। তুমি tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - e স্কয়ার লিখছো, tan স্কয়ার কে এটা লিখছো তুমি, হ্যাঁ। আমি যখনই লিখে দিছি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কয়ার থিটা, কেউ আমাকে কিচ্ছু বলো নাই। কেন কিছু বলবা? কারণ sec স্কয়ার থিটা তো মানে ডেফিনেটলি 1 + tan স্কয়ার থিটা হবে। কথাটার মর্ম বুঝো। সবাই স্ক্রিনের দিকে তাকাও, কেউ আর কমেন্ট করিও না, সবাই স্ক্রিনের দিকে তাকাও। যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 + tan স্কয়ার থিটা, এটা নিয়ে কেউ কেন কমেন্ট করবে? কারণ এটা তো একদম রাইট। এই tan স্কয়ার থিটার মান 1 - e স্কয়ার আমি বসাই দিছি, আমি sec থিটার একটা মান বের করছি। তো আমাকে পরীক্ষার হলে কোন পাপা বলে দিবে যে আমাকে sec থিটার মানটা বের করতে হবে? তোমাকে পরীক্ষার হলে কোন পাপা বলে দিবে যে তোমাকে sec থিটার মান বের করতে হবে? কোন পাপা জানো? একটা মাত্র পাপা, সেই পাপার নাম প্র্যাকটিস পাপা। এই প্র্যাকটিস পাপা ছাড়া তুমি জীবনেও এটাকে আনসার করতে পারবে না। তোমার কাছে এখন দেখতে মনে হচ্ছে না একদম ইজি, পরীক্ষার হলে দেওয়া আছে যে এই লাইন লেখার পরে অনেকে কি করবে জানো? tan থিটা জানে sin থিটা বাই cos থিটা, tan স্কয়ার থিটাকে sin থিটা বাই cos স্কয়ার থিটা লিখে দিবে। sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা লিখে এখানে 1 - e স্কয়ার লিখবে। সেখানের পরে ব্যাক করলে বসে থাকবে যে কি করব, আমি কি লিখবো এখন, সে জানে না। আমি যখন এরকম করে লিখে দিলাম, sec থিটার মানটা বের করে দিলাম, এটা দেখতে একদম ইজি, দেখতে সহজ, কিন্তু হঠাৎ করে এটা তুমি প্র্যাকটিস না করে যাবা যখন, পরীক্ষার হলে দেখবা আর এই সেম জিনিসটা তুমি লিখতে পারতেছো না। আরেকটা কথা বলি, আরেকটা কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটা। তো তোমরা কি করো জানো? তোমরা এই অঙ্ক পরীক্ষার হলে যাওয়ার আগে তোমরা হাতে কলমে করো না। তোমরা কি করো? তুমি পৃষ্ঠাটা খুলো, তোমার খাতাটা খুলো, খাতাটা খুলে তুমি দেখো। তো তুমি যখন দেখো, তুমি তো জানোই sec স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা হবে, কোনো অসুবিধা নাই। তুমি সব বুঝতেছো, তোমার মাথার মধ্যে ঢুকতেছে, হ্যাঁ এটা আমরা জানি, tan স্কয়ারের মান আমরা এখানে বসাইছি, সব sec থিটার মানটা আনছি। তুমি সব তোমার কি বুঝতেছো, তুমি যখন পৃষ্ঠা উল্টাইছো, তুমি যখন নিজে রিভাইজ করতেছো, তুমি সব বুঝতেছো, কিন্তু তাও তুমি পরীক্ষা লিখতে পারবে না। এটাই ত্রিকোণমিতি, এটাই পেন। তো তুমি বলতো স্যার কেন? কারণ তুমি যে দেখে গেছো পরীক্ষার হলে যে কোন লাইনের পরে কোন লাইন আসবে সেটা আর তুমি ভুলে গেছো সবকিছু। হাতে কলমে এই অঙ্ক যখন অনেকবার প্র্যাকটিস করবা, তারপরে কি তুমি পরীক্ষা লিখতে পারবা, নাহলে পারবা না। আমি বলে দিচ্ছি, যদি এই প্রবলেম ফেস না করো আমাকে এসে বলিও। এটা মিড টার্মে ফার্স্ট টার্মে সবখানে ফেস করবা। sec থিটা 1/cos থিটা লিখছি, প্রত্যেকটা মানকে আমরা এই যে ভাঙছি, ভেঙে তারপরে ক্যালকুলেশন করছি, একটা লাইন ছুটবে, দেখতে সহজ লাগে, দেখতে মনে একদম ইজি, কিন্তু পরীক্ষার হলে সেম জিনিসটা আর লেখা যায় না। তো এগুলো প্র্যাকটিস পাপা ছাড়া জীবন হবে না, মাথায় রাখিও। ওকে, ওকে।
আচ্ছা ওকে, সত্যি কথা। স্যার কি বলছেন, তার কোনো শর্টকাট নাই? না, কোনো শর্টকাট নাই। কি বসাতে হবে? কোনো শর্টকাট নাই। সব খালি তোমার কি প্র্যাকটিসের মাধ্যমেই তোমার অ্যান্সার গুলো যাইতে হবে। আচ্ছা ওকে, এখন আশা করি সবকিছু ঠিকঠাক আছে। আরেকবার বুঝান একটু লাস্টের দিক দিয়ে। লাস্টের দিক দিয়ে আরেকটা বুঝাবো। এটা দেখা যাচ্ছে 1/cos থিটা মানে sec থিটা, sec কিউব থিটা। sec কিউব থিটাকে sec থিটার হোল কিউব বলা যাবে। sec থিটা মানে হচ্ছে তোমার আমরা নির্ণয় করছি 2 - স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। সো এই মানটা বসাই দিছি, ক্যালকুলেশন করছি। এই যে এত টু দি পাওয়ার 3 মানে এত টু দি পাওয়ার 3 যেটা যে কথা, এখানে 3/2 একই কথা, সেম জিনিস এটা। ঠিক আছে ওকে ওকে ওকে, প্র্যাকটিস পাবো। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। এবার এই অঙ্কটা লিখো। সহজ সহজ অঙ্ক, একদম সহজ সহজ অঙ্ক, কিন্তু দেখতে সহজ, করতে সহজ না। সহজ সহজ অঙ্ক, দেখতে সহজ, করতে গেলে নিজে নিজে করতে গেলে পেন। সবাই লিখো tan θ = 5/12। তাড়াতাড়ি লিখো, এসএসসি থেকে এই সমস্যা হয়। নেটে অনেক প্রবলেম। কেন নেটে প্রবলেম ভাই? আমার তো পেন লাগতেছে, জিনিসটা শুনলে ম্যাচ খারাপ হয়ে যায়। কেন? আমার এখানে তো সবকিছু ঠিক। আমার এখানে তো এখন কোনো অসুবিধা ফেস করতেছি না আমি, ঠিকই আছে। ওকে ঠিক আছে ওকে। তো tan θ = 5/12 হয়, তবে sin θ প্লাস cos মাইনাস থিটা ডিভাইডেড বাই sec মাইনাস থিটা প্লাস tan θ = 34/39। এটা তোমাকে প্রমাণ করতে হবে। যদি এত ইকুয়াল টু এত হয়, তবে এত ইকুয়াল টু এত প্রমাণ করো। এই কথাটা লেখা নেই কেন এখানে? প্রমাণ করো। আচ্ছা, so এটাও খুব 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 সহজ। তো দেওয়া আছে কি দেখো, সহজ তখনই যখন তোমার কাছে আছে প্র্যাকটিস পাবা, এছাড়া কিন্তু সহজ না, মনে রাখিও। tan θ = 5/12। তো আমরা কি জানি? tan θ মানে লম্ব বাই ভূমি, জানি নাকি জানি না? অবশ্যই জানি। So tan θ যখন লম্ব বাই ভূমি হবে, তখন আমি যদি একটা সমকোণী ত্রিভুজের কথা চিন্তা করি, তাহলে সমকোণী ত্রিভুজের লম্বের জায়গায় আছে কত? 5। আর ভূমির জায়গায় আছে কত? 12। ঠিক আছে, এই যে tan θ মানে 5/12, তো এটা মানে কি লম্ব ভূমি। তো লম্বের মান কত? 5, ভূমির মান কত? 12। সো তোমরা মহান মহান পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজকে বের করতে পারবে না? পারবে না? অবশ্যই পারবা। সো মহান পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু রুট ওভার, মানে অতি স্কয়ার ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখান থেকে লেখা যাবে রুট ওভার 25 প্লাস 144 মানে রুট 169 মানে 13। তাহলে অতিভুজ ইকুয়াল টু হচ্ছে 13। এটা কোনো ব্যাপারই না, নির্ণয় কর। এই যে অতির মান চলে আসলো 13। আচ্ছা ফাইন। তো তুমি লম্ব জানো, ভূমি জানো, তুমি তাইলে অতিভুজ চাইলেই নির্ণয় করতে পারবে, এটা কোনো ব্যাপারই না। আচ্ছা, তো এখন এই বুঝতে পারতেছো? এটা আমার মনে বুঝে গেছে, এটা কোনো ব্যাপারই না এটা। ঠিক আছে, শোনো তো, tan থিটার মান যদি 5/12 হয়, tan থিটার মান যদি 5/12, তাহলে এখানে sin থিটা আছে না? তো তাহলে সুতরাং sin থিটার মান কি হবে? sin থিটা তো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি? অতিভুজ। তো লম্ব কত? 5, অতিভুজ কত? 13। ওকে, তো cos মাইনাস থিটা আছে আবার, cos মাইনাস থিটা। তো সুতরাং cos মাইনাস থিটা যেই কথা, কি তোমরা জানো না cos থিটা একই কথা? cos মাইনাস থিটা যে কথা, cos থিটা একই কথা। তাহলে cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 12। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমির মান 12, অতিভুজের মান 13। কোন অঙ্ক এগুলা? আচ্ছা, আবার এখানে আছে sec থিটা। তো sec মাইনাস থিটা, সরি, sec মাইনাস থিটা যেই কথা আমরা জানি, কিন্তু sec থিটা একই কথা। তো cos যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে sec কি হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান 13, ভূমির মান 12, এটা হবে উল্টা। এটা কোনো ব্যাপারই না। আর tan থিটা তো জানি আমরা, tan থিটা 5/12। তো দেখি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি। আমরা কি নিয়ে কাজ করবো? লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি। এখান থেকে একটু সাজিয়ে লিখে ফেলি যে sin থিটা প্লাস cos অফ মাইনাস থিটা মানে cos থিটা লিখে ফেললাম, sec অফ মাইনাস থিটা মানে sec থিটা লিখে ফেললাম, প্লাস আছে কি tan থিটা। ঠিক আছে, একসাথে লিখে ফেললাম। ওকে, তো বাস, তার কোনো ব্যাপার এগুলো অঙ্ক। sin থিটা মানে কত? 5/13, 5/13 প্লাস cos থিটা,
cos থিটার মান কত 12/13 কি সহজ অঙ্ক sec থিটা 13/12 প্লাস tan থিটার মান 5/12 এই লসাগু করতে পারবা নাকি এটাও পারবা না না পারলে কি আর করার তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 13 লসাগু 5 12 17 আর এখান থেকে 13 5 18 ওকে তো আমরা 17/13 ইন্টু উল্টাই গেলে 12/18 এখান থেকে ক্যালকুলেশন করলে বিশ্বাস করো 34/39 আসবে রাইট হ্যান্ড সাইড প্রুভড সহজ না কঠিন বলো তো বেশি সহজ বেশি বেশি সহজ একদম ইজি কোনো ব্যাপার না ইজি ইজি বুশরা জিহাদ নাবিহা মৌরিন মুন নীলাঞ্জনা নীল তৃষা হালদার মাহফুজা খাতুন ইজিলি প্রুভড তালুকদার ফরিদা আক্তার ফেরদৌসি সবাই চমৎকার ভাবে আনসার দিয়ে দিচ্ছে জস 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 অ্যান্সার 34/39 পাও অনেক কষ্ট করে অ্যান্সার বের করছো ভেরি গুড ফয়সাল নাফি আচ্ছা ফাইন এখন এটা তো গেল পারবা তোমরা এটা প্রুফ প্রুফ একদম ইজি আচ্ছা এইটার পর এটা লিখো cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু x হলে দেখাও যে cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু x হলে দেখাও যে cos থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস 1 খুব ইজি এটাও দেওয়া আছে যেটা সেটা লেখো প্র্যাকটিস করতে হবে বার একই কথা বলতেছি প্র্যাকটিস ছাড়া কিচ্ছু হবে না cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার কত x ঠিক আছে ওকে তো cot থিটাকে কি লেখা যায় tan থিটা যদি হয় sin বাই cos cot থিটা হবে cos বাই sin আর cosec কে কি লেখা যাবে 1 বাই sin একদম সিম্পল অঙ্ক এগুলা লসাগু করে ফেল sin থিটা তো তাহলে কি হবে এখানে হবে cos থিটা প্লাস 1 ইকুয়াল টু তোমার x ওকে আচ্ছা তো দেখো এখানে আছে x স্কয়ার তাই না আর এখানে আছে x কোন রকমে মিলে না যাচ্ছেই না কোনোভাবে x স্কয়ারের সাথে x তো তোমার কি মনে হয় না উভয় পক্ষকে যদি আমরা একটা বর্গ করে দিই তো তাহলে এখানেও x স্কয়ারের মতন এখানেও চলে আসবে তো তাহলে দাও যেই কথা সেই কাজ আমরা যদি বর্গ করি তাহলে এখানে হবে cos থিটা প্লাস 1 মানে টোটালটার উপরে স্কয়ার লিখলে বুঝবা নাকি আলাদা আলাদা লিখবো যা আগে লিখি যাও টোটালটার উপর স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার ঠিক আছে এবার তুমি চাইলে লিখে ফেলে যাও কি আর করার তো তাহলে cos থিটা প্লাস 1 এর হোল স্কয়ার আলাদা আলাদা করে স্কয়ার লিখতে পারবা এখানে sin স্কয়ার থিটা ইকুয়াল টু হবে x স্কয়ার আচ্ছা তাহলে cos থিটা প্লাস 1 এর হোল স্কয়ার ওকে এখানে কয়টা cos থিটা প্লাস 1 দুইটা মনোযোগ দিও আরেকটা লাইন লিখি আমি cos থিটা প্লাস 1 হোল স্কয়ার তো এখানে sin স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু x স্কয়ার তো তাইলে এখানে cos থিটা প্লাস 1 সাজে লিখি 1 প্লাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা অবশ্যই দুইটা এখানে 1 প্লাস cos থিটা আছে তাই না তো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র নিচে দেখা যাচ্ছে কি ছোটবেলা থেকে জানো a প্লাস b ইন্টু a মাইনাস b a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু তোমার x স্কয়ার তাইলে এইটা এইটা মোকাবেলা এবার এবার কি আছে এখানে 1 প্লাস cos থিটা নিচে আছে 1 মাইনাস cos থিটা এখানে আছে তোমার x স্কয়ার কিন্তু স্যার কোন রকমে তো মিলে না কেমন জানি স্যার উপরে x স্কয়ার মাইনাস 1 নিচে x স্কয়ার প্লাস 1 কেমন জানি স্যার মিললেও আবার মিলতেছে না হচ্ছে না জিনিসটা একদম ইজি আচ্ছা x স্কয়ার মাইনাস 1 আছে না যেহেতু মাইনাস তাহলে কি যোজন না বিয়োজন বিয়োজন মনে আছে সে বিয়োজন যোজন করে ভুলে গেছো সবকিছু লিখে দিচ্ছি আমি 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কেন ব্র্যাকেট দিলাম দিতে পারি যদি অসুবিধা নেই
এত মাইনাস, প্রথমে মাইনাস করছি তাহলে আগে বিয়োজন, তাহলে 1 মাইনাস কস থিটা দিলাম ব্র্যাকেট। তাহলে নিচেরটা কি লিখবো, নিচেরটা তো যোগই হবে, তাহলে 1 প্লাস কস থিটা প্লাস 1 মাইনাস কস থিটা। বুঝো নাই তুমি, তোমরা বুঝো নাই, এটার সাথে প্রথমে এটা থেকে এটা বিয়োগ, এটার সাথে এটা আবার নিচে যোগ। তো তাহলে উপরে কি হবে, নিচে যেহেতু এখানে 1 আছে, এক্স স্কোয়ার বাই 1, এক্স স্কোয়ার বাই 1, তো তাইলে প্রথমে বিয়োগ তারপরে যোগ, তাহলে এটাকে কি লিখতে পারবা, বিয়োজন যোজন করে, মানে এতে মানের কোনো পরিবর্তন হয় না, বুঝছো, বিয়োজন যোজন করে, যোজন যোজন দূর, একটা কথা মনে পড়ে যাচ্ছে, কতবার করছি হিসাব নাই, হ্যাঁ জানি তো আমি, এই জন্যই তো ষষ্ঠ অধ্যায় সহজ। এই লিখে পেলাম, একটু পানি খাই, এগুলো যে ষষ্ঠ অধ্যায় সহজ। ও রে, মুখস্থ লিখতেছে অনেকে, তো এখান থেকে কি লেখা যাবে, হয়ে গেছে তো ভাই, আর কি। তাহলে আমি যদি ব্র্যাকেট তুলে দিই, প্লিজ মন খারাপ করিও না, মন খারাপ করলেও আমার কিছু করার নাই, এখন আমি তুলে দিব। তো তাইলে এখানে দেখা যাচ্ছে 1 এর সাথে 1 মোকাবেলা, এখানে cos থিটার সাথে cos থিটা মোকাবেলা, তো তাহলে cos থিটা মানে কত, 2 cos থিটা, নিচে আছে কত 2, 2 2 মোকাবেলা। বুঝবা না তোমরা, না স্যার আমরা বুঝবো না, সব লাইন লিখে দেন আমাদেরকে, ইচ এন্ড এভরি লাইন আপনাকে লিখে দিতে হবে স্যার, আদারওয়াইজ আমরা বুঝবো না। বিশ্বাস করো, cos থিটা যোগ করলে না 2 cos থিটা হয়, ওয়াও, 1 আর 1 যোগ করলে না 2 হয়। আহা, আর আর কিভাবে ভেঙে পড়াবো, আর কিভাবে ভেঙে পড়াবো তোমাদের, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, সুতরাং 2 2 মোকাবেলা, cos থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1, প্রুভড। ওই ছোট্ট করে লিখছি যে, ওই যে প্রুভড। ওকে, আশা করি তোমরা বুঝতেছো সব, সহজ পড়ালেখা, কঠিন না, সহজ পড়ালেখা জাস্ট। এগুলো করে করে খাতা শেষ হয়ে আছে, এগুলো ম্যাথ দেখতে হাত হাত একেই চলে বাবা। সত্যি করার আগে অনেকে বলছিল এটা নাকি অনেক কঠিন, এখন থেকে পানিবাদ। ত্রিকোণমিতি এখনো শুরু তো হয় নাই যদিও, কিন্তু সত্যি কথা বলি আসলে সহজ, কঠিন মোটেও না। মন খারাপ করবো কেন, শর্ট মুখস্থ মুখস্থ। ওকে, আচ্ছা ডান, ওকে ওকে ওকে। ও শর্ট হবে, ওরে বাপরে, অনেক বড় একটা ভুল ধরে ফেলছো জীবনে, কি করবো তোমরা, এইটা না স্যার শর্ট হবে অনেকে বলতেছে, যাও তোমাদের কথা মতো লিখি। খুশি হইছো, এজন্য আল্লাহ কালার দিয়ে লিখছি, খুশি থাকাটা অনেক মুখ্য, খুশি থাকতে হবে। শোট হবে স্যার, আবু বকর সিদ্দিক আদিল, অনেক ধন্য আমি, একটা জিনিস আমাকে বুঝাইছে তোমরা, অনেক ভালো লাগতেছে আমার, যে শোট হবে, কেন আমি এখানে, কি কারণে আমি এখানে প্রুফ লিখলাম, ও এই যে দেখাও, এই যে দেখালাম, শোট লিখতেই হবে, ভেরি গুড, খুব ভালো লাগতেছে আমার। আচ্ছা, ওকে 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 ওকে, চ্যাপ্টার 8 লেকচার লাগবে, চ্যাপ্টার 6 এর কয়েকটা ক্লাস লাগবে, চ্যাপ্টার 7 অনেক বড়, হ্যাঁ চ্যাপ্টার 7 অনেক বড় তানভীর, অনেক সময় লাগবে। দেখেন না, বলেন যে সহজ, আবার কঠিনও বলেন, নাই না আহমেদ সাহেব। এটাই তো কাজ, তোমাদেরকে কি এখন হতাশ করবো, কাদের পেন লাগবে, যারা প্র্যাকটিস করবে না, রেগুলার ক্লাস করবে না, কাদের সহজ লাগবে, সোজা একটা কথা, ভাইস ভার্সা, যারা ক্লাস করবে প্র্যাকটিস করবে। তো একটা সিকোয়েন্সে থাকতে হবে তোমাদের স্টুডেন্টদেরকে। কেন, সরলরেখা তো অনেক কঠিন একটা চ্যাপ্টার ছিল, সত্যি কথা বলি, তুমি যে কাউকে জিজ্ঞেস করো সরলরেখা দেখবে বলবো অনেক কঠিন, কিন্তু সরলরেখা কি তোমাদের শেষ পর্যন্ত, আর আমি জানি না, আমার তো চেষ্টা করছি আমি, বাট কঠিন কি খুব লাগছে, না লাগারই কথা যারা রেগুলার করবে। তো সরলরেখার পাশাপাশি বৃত্ত কি একদম একদম সহজ নাকি এগুলো জিনিসগুলো, না, কিন্তু করলে তো সহজ, তুমি তুমি যদি রেগুলার একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্নের মধ্যে পড়ে যাও, দেখবে একদম ইজি। কিন্তু তুমি বেসিক পারো না, তুমি মুখস্থ করো, তুমি খাপছাড়া হঠাৎ করে একটা ক্লাসের মধ্যে এসে জয়েন করছো, তাইলে হবে না। ওকে,
সো আমরা এখন একটা নতুন টপিকে যাব, যেটার নাম পর্যায় ফাংশন। যেটার নাম পর্যায় ফাংশন। একটা সংজ্ঞা লিখে ফেলো আগে। সংজ্ঞা লিখো যে ফাংশনে স্বাধীন চলকের নিয়মিত ব্যবধানের জন্য অধীন চলকের একই মান পাওয়া যায় তাকে পর্যায় ফাংশন বলে। ওরে বাপরে, অনেক কঠিন কথাবার্তা। আগে সংজ্ঞা লিখো, এত কথাবার্তা বলার দরকার নেই, আগে সংজ্ঞা লিখো। ওকে, আচ্ছা, কে আমাকে বললো যে এই ক্লাসটা শুরু হওয়ার পর থেকে এই ম্যাথ করাচ্ছে স্যার, আমি এখন অ্যাড হয়েছি তাই থ্যাংক ইউ। সাধারণ ক্লাস করতেছে, 130 জন ক্লাস করতেছে, বাহ! এটা তো জীবনে আমার এত বড় প্রাপ্তি, আহা, আমার যে কি ভালো লাগতেছে। আমার জীবনে এত বড় প্রাপ্তি কেন এটা? স্যার আপনি বলছেন সবার লাগে একটা ওয়ান শট ক্লাস দিবেন, এখনো তো দেন নাই। 25টা লেকচার নিয়ে ফেলছি, আবার বলে ওয়ান শট নিব, ওয়ান শট নিব। প্রয়োজনে প্রয়োজনে ঠিক ঠিক পেয়ে যাবো। যে পরিমাণ পেইনে আছে আমি বিশ্বাসও করতে পারবো না, সময় পাই না। যাই হোক, আচ্ছা দেখো, এই যে সংজ্ঞাটা একটা লিখলাম আমি, যে ফাংশনে স্বাধীন চলকের নিয়মিত ব্যবধানের জন্য অধীন চলকের একই মান পাওয়া যায় তাকে পর্যায় ফাংশন বলে। এগুলোর মানে কি? কি উল্টাপাল্টা লাগে এগুলো, কথাবার্তা এরকম কেন? আচ্ছা, কিচ্ছু উল্টাপাল্টা লাগবে না। আমাকে কে বলতে পারবা, কে বলতে পারবা সাইন 0 ডিগ্রির মান কত? তোমরা সবাই জানো, আসলে আমি জানি সাইন 0 ডিগ্রি তো ভাই 0ই হয়। সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান স্যার আমরা তাও জানি, হাফ হবে। আচ্ছা স্যার, সাইন 45 ডিগ্রির মান কত? স্যার সাইন 45 ডিগ্রির মানও আমরা জানি, ওয়াও, 1/√2 হবে। সবাই এগুলা ঠাস ঠাস করে তোমার মুখে দিয়ে বলার সাথে সাথে অ্যান্সার করে দিবে, কিন্তু আমি যখনই বলবো আবার যে সাইন 360 ডিগ্রির মান কত, অনেকে একটু চুপ হয়ে যাবে, অনেকে বলবে কি জানি, আল্লাহ জানে। অনেকে আবার অ্যান্সার দিবে যে স্যার সাইন 360 ডিগ্রির মান 0। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে সাইন 390 ডিগ্রির মান কত, এবার অনেকে একটু হাতে ক্যালকুলেটর নিবে। আচ্ছা দেখি আমি সাইন 390 ডিগ্রির মান কত, ক্যালকুলেটর দিয়ে অনেকে বলবে, বাট অনেকে কমন সেন্স থেকে বলে দিবে এটার মান হাফ। আবার আমি যদি বলি সাইন 405 ডিগ্রির মান, 405 ডিগ্রি এরকম তো মনে হয়, 390 400 কত, এটার পরবর্তীতে কি হবে? হ্যাঁ 405, 415, সরি 405। হ্যাঁ কি ডিস্টার্ব, কেন ডিস্টার্ব? কত 405 ডিগ্রি মান কত? সেটা হচ্ছে 1/√2। ওকে, এখন তোমরা বলো যে এটা কি প্যাটার্ন পাইছো তোমরা? এই যে যেটা লিখছি, আমার কেন কনফিউশন লাগতেছে? কনফিউশন লাগার কথা না, 405 ডিগ্রি ডেফিনেটলি ঠিক আছে, কিন্তু বাদ যাবে না একটি টপিক, 1/√2, সব ঠিক আছে, ইচ এন্ড এভরিথিং ইজ পারফেক্ট। ওকে, তো এখন যেটা লিখছি সেটা থেকে কি প্যাটার্ন পাও তোমরা? সাইন 0 এর মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 এর মান 1/√2, কি জানি একটা প্যাটার্ন পরে, কি জানি একটা প্যাটার্নের পরে আবার 360 ডিগ্রির মান আবার 0 আসলো। তোমরা বুঝছো নাকি জানি না, দেখো আবার 30 ডিগ্রির মান হাফ, আবার হাফ আসলো, আবার 1/√2, আবার 1/√2 আসলো। ঠিক আছে না, একটা প্যাটার্নের পরে আবার রিপিট কিছু একটা হচ্ছে। তো তোমরা এই যে সাইন সাইন সাইন, আমি লিখলাম সাইন, এই যে 0 30 45 এই প্রত্যেকটা জায়গায় আমি লিখলাম এক্স, তাহলে এত ইকুয়াল টু সামথিং, তাহলে এত ইকুয়াল টু সামথিং, এত ইকুয়াল টু সামথিং দ্বারা প্রকাশ করলাম। এই ফরম্যাটটাকে আমি একটা ফাংশনে প্রকাশ করছি, ফাংশন, ফাংশন। এই যে y ইকুয়াল টু sin x, সে একটা পর্যায় ফাংশন। তুমি বলতে পারো স্যার কি পর্যায়, এটা আবার কি পর্যায়, এটা কি পর্যায়? একই পর্যায় পর রিপিটেড যদি কিছু একটা হয় তাহলে পর্যায় ফাংশন বলে। তো তাই লিখি, যে ফাংশনে, এবার সব বুঝে যাবা, যে ফাংশনে স্বাধীন চলক, স্বাধীন চলককে এই যে এক্স, ও কি, ও হচ্ছে স্বাধীন চলক। তুমি বলতে পারো স্যার স্বাধীন চলক কি? এটা মানে কি স্যার? 0 30 45 যা ইচ্ছে তা মান, যা ইচ্ছা তা মান আমি বসাচ্ছি এখানে, তাই না? আমি তো স্বাধীন, আমি যা ইচ্ছা তা মান বসাবো, ফাইন। তাহলে এক্স হচ্ছে স্বাধীন চলক। যে ফাংশনে স্বাধীন চলকের নিয়মিত ব্যবধানের জন্য, স্বাধীন চলকের একটা নিয়মিত ব্যবধান, নিয়মিত ব্যবধানের জন্য অধীন চলকের, অধীন চলককে এই যে অধীন চলক, তো ওকে অধীন কেন বলা হচ্ছে? ও অধীনস্থ, ও অধীনস্থ, কার অধীনস্থ? এক্স এর অধীনস্থ। তুমি বলো স্যার এটা কেমন কথা? দেখো ভাই, এক্স এর মানের উপর ডিপেন্ড করবে ওর মান কিরকম আসবে।
এক্স এর মানের উপর ডিপেন্ড করে যে ওয়াই এর মানটা কি আসে। এজন্য এক্স হচ্ছে স্বাধীন, আমি যা ইচ্ছে তা মান বসাতে পারবো, কিন্তু ওয়াই স্বাধীন না, ওর উপর ডিপেন্ড করবে ও, এক্স এর উপর ডিপেন্ড করবে ওয়াই, এর জন্য ওয়াই হচ্ছে একটা অধীন চলক। আবার যে ফাংশনে স্বাধীন চলকের নিয়মিত ব্যবধান, এক্স এর একটা নিয়মিত ব্যবধান, নিয়মিত ব্যবধান কত, 0-র পরে 360, একটা সার্কেল ঘুরছে, চিন্তা করতে পারো 0 থেকে 360 ডিগ্রি একটা সার্কেল ঘুরছে। নিয়মিত ব্যবধানের জন্য অধীন চলকের একই মান পাওয়া যায়, এই যে একই, তো তাহলে এই যে 0 0 হাফ হাফ 1/2 একই মান পাওয়া যায়, তাকে পর্যায় ফাংশন বলে। মানে y = sin x একটা পর্যায় ফাংশন, একটা নির্দিষ্ট ব্যবধান পরে সে তোমার একই মান রিপিট করে, এটাকে বলে তোমার পর্যায় ফাংশন। আমার মনে হয় তোমরা এক্সপ্লেনেশনটা পারফেক্টলি বুঝতে পারছো যে সংজ্ঞাতে কি বলতেছে। প্রথমে সংজ্ঞাটা দেখলে কেমন জানি বিরক্ত লাগে, ওহ কি স্বাধীন চলক, কি অধীন চলক, কি কথাবার্তা, বাট দেখো উদাহরণ দিলে অনেক সহজ। তো তাহলে আমি লাস্ট একবার বলি, যে ফাংশনে স্বাধীন চলকের নিয়মিত ব্যবধানের জন্য স্বাধীন চলককে এক্স, স্বাধীন চলকের নিয়মিত ব্যবধানের জন্য অধীন চলকের একই মান পাওয়া যায়, অধীন চলকের একই মান, ওয়াই এর মান 0 একই মান পাওয়া যায়, সে সকল ফাংশনকে পর্যায়ে একটা নির্দিষ্ট পর্যায় পরে আবার একই মান আসে, তাহলে ওটাকে কেন আমি পর্যায় ফাংশন বলবো না? সব কথার একটা মিনিং আছে, সবগুলা কনভারসেশনস এর একটা মিনিং আছে, অর্থবহ কিছু একটা মিন করে যে হ্যাঁ এটার নাম কেন পর্যায় ফাংশন হলো। ঠিক আছে না? আমার মনে হয় তোমরা সবাই কম বেশি বুঝে গেছো, এখানে আর কোনো কথাবার্তা বলার নাই এত কিছু। বুঝছি স্যার, বুঝতে পেরেছি, 213 জন ফার্স্ট ক্লাসে ছিল, এখন কমে গেছে, হ্যাঁ এটাই তো স্বাভাবিক। যেটা চলে গেছে সেটা চলে যেতে দিবা, যেটাকে ধরে রাখতে পারবা না সেটা চলেই যাবে, সেটা কখনো তোমার না, এটা মনে রাখতে হবে। 215 জন ছিল, কিন্তু তাকে তো আমি ধরে রাখতে পারিনি, তারা চলে গেছে, তো তাকে কি আমি আটকাতে পারবো না। এটাই জীবন শিক্ষা। তোমাদের লাইফেও যারা আসবে তাদেরকে তুমি চাইলেও ধরে রাখতে পারবা না, যে চলে যাওয়ার সে চলে যাবে, সাথে সাথে একটা জীবন শিক্ষা দিয়ে দিলাম। কিন্তু যে আসার মানে কি, তোমরা কি বুঝতেছো? আমি গণিতের কথা বলতেছি। যে আসার মানে, যে অঙ্ক তোমার বুঝার সেটা তুমি ঠিকই বুঝবা, যে বুঝার না ঠিকই তোমার না বুঝার উপর দিয়ে তোমার মাথার উপর দিয়ে চলে যাবে, তোমার তাকে বাদ দিয়ে দিতে হবে, এরকম। হ্যাঁ এরকমই। আমি কিন্তু অন্য কিছু মিন করি নাই, আমি কিন্তু গণিতের কথাই আছি। তোমরা কি বুঝতেছো আল্লাহ জানে, এটা তোমাদের ব্যাপার। ওকে, কোনো কথাবার্তা নাই আর। ঠিক আছে, কালকে কাছে আসবো। ওকে ওকে ওকে, ঠিক আছে ফাইন। এবার তাহলে আমরা তো পর্যায় ফাংশন বুঝলাম, এখন আমরা কি পড়বো জানো? এই পর্যায় ফাংশন গুলার গ্রাফ, এই পর্যায় ফাংশন গুলার আমরা গ্রাফ পড়বো। ভয় পাবা না, প্লিজ, তোমরা ভয় পাবা না। সবাই একটু লিখে ফেলো আগে, প্লিজ ভয় পাইও না। y = sin x এর লেখচিত্র অঙ্কন করো যখন -π <x <π হবে। y = sin x এর, সবাই লিখো, y = sin x এর লেখচিত্র অঙ্কন করো যখন -π <x <π হবে। এরপর কিচ্ছু বুঝতে হবে না তোমাদের, তোমরা খালি দেখে দেখে আগে লিখবা। আমার মনে হয় সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে, হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে না, সব দেখা যাচ্ছে। ওকে, তো তোমরা এরকম একটা বক্স আঁকবা, বক্স আঁকার পরে তোমরা উপরে লিখবা x, নিচে লিখবা y = sin x। ওকে, তো x এর মান যখন 180 হবে তখন y এর মান 0 হবে। আবার আবার মনোযোগ, x এর মান যখন -180, y এর মান তখন 0। x এর মান যখন -150, y এর মান তখন -0.5। x এর মান যখন -120, y এর মান তখন -0.8666। এটা হচ্ছে যে √3/2 আর কি, -√3/2। তো -90 তখন -1। এরকম দেখে 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 আল্লাহর রাস্তে সবগুলো লিখে ফেলো, এক টান দিয়ে লিখো। তারপর আমরা যাচ্ছি, তারপর তোমাদের জন্য আজকে অনেক কিছু আছে, সুন্দর করে আমি বলে দিব যে কি করতে হবে। তোমরা একটু তাড়াতাড়ি লিখে ফেলো আগে। y'all don't get love aggression। আরে বাপরে, তাসফিয়া তাহারা তো অনেক কথা বলে ফেলছো দেখা যাচ্ছে। স্যার আমি আগে লাইভ করতাম না, আজকে থেকে লাইভ করবো ইনশাল্লাহ। চ্যাপ্টার 7 শুরু করলে নোটও দিব আপলোড ইনশাল্লাহ। তানভীর হাসান, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তার তো ডাবল মিনিং কথা বলে, জান্নাতুল ফেরদৌস খাদিজা, হ্যাঁ অনেক ডাবল মিনিং। ওকে ওকে, তোমরা কি লিখছো? লেখা হইলে আমাকে একটু সবাই টাস টাস করে জানাই হতো। কি করবো, লাইভ ক্লাস এখন তো তোমার অপেক্ষা করতে হবে, নাহলে এটা তো অনেক বড় লেখা, এটা তো কিছু করার নেই।
14টা বক্স নুসরাত জাহান গনেও ফেলছে। ওকে, কি অন্য কিছু মনে করবেন না। আরে এখন বেশি অ্যাংরি ইমোজি ডিপ ডিপ হয়েছে কথাগুলো। আচ্ছা, কেউ মনে হয় লাইভ ক্লাসের কমেন্ট দেখে হাসছিল, মা বাবা ওটা বলে দিছে তো অ্যাংরি রিয়েক্ট দিছে। কি কি কমেন্ট করছ তোরা? কি রে ভাই, তোর লেখাস কোন সময়? লেখো, একটু তাড়াতাড়ি লেখো। লিখে ফেলছো আমার মনে হয়, আশা করি তোমরা লিখে ফেলছো। এখন লিখে হইলে একটু আমাকে কমেন্ট তো করবা যে স্যার আমাদের লেখা হয়ে গেছে। তোমার সাথে কত দুষ্টামি করি, আমার কি ইচ্ছা জানো তোমার সাথে দেখা করার, কিন্তু কতবার বলছি এই কথাটা, কিন্তু শালা কোনোভাবে তোমাদের সাথে তো দেখা হবে না। খুব ইচ্ছা একটা স্টেডিয়াম ভাড়া করে, তোমার কি ফুল স্টেডিয়ামে কি আমার সব স্টুডেন্ট থাকবে। 27-এ আমি এখন অব্দি জানো কত পড়াই? 27-26, মানে আমার রানিং ব্যাচ স্টুডেন্ট এখন অনলাইন অফলাইন মিলে বলতে ভালো লাগতেছে আমার। এদিকে 1500 1600, এদিক দিয়ে হচ্ছে যে তোমার সেকেন্ড ইয়ারটা কি ধরবো, সেকেন্ড ইয়ার তো ভর্তিছে অনেকে। সেকেন্ড ইয়ার যদি নাও ধরি তাহলে দেখি 1300 1500। এখন অলরেডি তোমার আমার কাছে রানিং ব্যাচে 2800 প্লাস স্টুডেন্ট পড়ে, আলহামদুলিল্লাহ। ভাবতে অনেক ভালো লাগতেছে আমার। খুব ভালো একটি মোমেন্ট এই যে শেয়ার করলাম তোমাদের সাথে। তো অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক সম্মান দিছে। কিন্তু আমার এই যে প্রায় 3000 স্টুডেন্টকে নিয়ে একসাথে যদি দেখা করতে চাই, রানিং স্টুডেন্ট সবার সাথে একটা কি ছোটখাটো স্টেডিয়ামে তো ভাড়া করতে হবে, এবং এবং কি সেই মজা হবে, অস্থির অস্থির আড্ডা হবে, সেই হবে। স্যার আমার নোটগুলো আছে না গ্রুপে? আমার নোটগুলো থাকবার তো কথা লাভিবা। ডান 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 ডান, মেসি স্টেডিয়াম এ গেছিল। ফেনী আসেন প্লিজ, সোমাইয়া দেখি ফেনী আসলে অবশ্যই জানাবো। না একটু আলাপ করেন প্লিজ। আলাপ করবো বলে। আচ্ছা, আপনাকে দেখতে না হবে আমার স্টুডেন্টরা ভাঙচুর করলে মেসি ফ্যাক্ট, না 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 না, দেখতে দেখতে 1 আওয়ার কমপ্লিট। এই যে আমরা তো আড্ডাই মারতেছি, আড্ডা মারবো, পড়বো, কথাবার্তা বলবো, মজা হবে, এটাই তো, আর কি আছে জীবনে। দেখে আসো, আবার একটু পড়ালেখা করি, এতক্ষণ তো আড্ডাই মারতেছিলাম, তোমরা যখন লিখতেছিলা। এই যে দেখো y ইকুয়াল টু sin x, প্লিজ মনোযোগ দিও, কোনো কমেন্ট নাই আর। y ইকুয়াল টু sin x এর লেখচিত্র অঙ্কন করো, যেখানে এখানে একটা কথা বলছে কিন্তু মাইনাস পাই থেকে পাই পর্যন্ত হবে মান, মাইনাস পাই মানে -180, এটাকে লেখা যাবে না যে তোমার -180 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 180, মানে -180 সহ, দেখো ইকুয়াল আছে কিন্তু এখানে, এখানে তোমার ইকুয়াল আছে, আবার এখানেও তোমার ইকুয়াল আছে, মানে এক্স এর মানটা -180 সহ 180 সহ ভিতরের মান, ঠিক আছে। তো যখনই আমাদেরকে এরকম সাইন এক্স এর লেখচিত্র অঙ্কন করতে বললো, আমি এতক্ষণ কষ্ট করে তোমাদেরকে আসলে খাতায় লেখাইছি, ঠিক আছে। কেন লেখাইছি? কারণ আমার তো স্ক্রিনটা চেঞ্জ করতে হবে, এত বড় গ্রাফ, এটা যে কি পরিমাণ পেইন, মানে পেইন মানে হচ্ছে যে আঁকাটা আমাদের জন্য, তোমাদের জন্য কোনো ব্যাপারই না, আমি এখন শিখাই দিব কেমনে কি করতে হবে, আর তোমরা তো গ্রাফ আঁকতে কম বেশি জানোই, ঠিক আছে। আমি এখন বলে দিব, কিন্তু কিন্তু তোমার গ্রাফ অনুযায়ী, তোমার বর্গ ঘর অনুযায়ী তোমাকে ধরতে হবে, ঠিক আছে। এটা তুমি পারবা, এটা এটা 9 10 শিখছো, এটা সহজ একটা জিনিস, আর আমি তখন দেখাই দিবই। তো এক্স এর মান -180 হইতে পারে, ওই যে দেখো -180, আবার -150, -120, -90, -60, -30, 0 সব হবে। কি করবা, কি করবা, ক্যালকুলেটর দিবা তোমরা। তোমাদেরকে যখন এরকম একটা রেঞ্জ বলবে, সর্বপ্রথম দেখবা রেঞ্জটা কি, রেঞ্জ দেখার পরে, রেঞ্জ দেখার পরে তোমরা y ইকুয়াল টু sin x বলছে, ভালো কথা, তাহলে সাইন দিয়ে তোমরা -180 -180 লিখবা। তাহলে সাইন -180, আমরা একটু দেখি, হ্যাঁ একটু টেস্ট করি, এখানে দেখবা সাইন কত বলছিল জানি, ভুলে তো গেলাম, সাইন -180, তো তাহলে সাইন -180 ক্যালকুলেটরে দাও তো, 0 আসছে না আসে নাই? আসছে, সবাই দেখতে পাচ্ছ তো, এই যে 0 ছোট্ট ছোট্ট করে দেখা যাচ্ছে 0, তাহলে সাইন -180 মান হচ্ছে 0। সো তাইলে আমি কি ভুল কিছু লিখছি বলো? সাইন -180 মান 0 তো লিখছি আমি। এভাবে যখন তুমি -150 দিবা, তাহলে -0.5 আসবে, -0.5 না, তোমার ক্যালকুলেটরে -1/2 আসবে আর কি, মেবি, ওকে। আবার যখন -120 দিবা, তখন 0.866, এটার মান জানো, এটার মান হচ্ছে √3/2,
শিখছো না √3/2? অনেকবার তো দেখছো এটা। তো তাহলে -√3/2 এর মান আসলে -0.866। সবসময় মনে রাখবা 0.5, 0.866 এগুলোই রিপিটেড হইতে থাকবে, বারবার 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 এগুলো আসতে থাকবে। সবাই জানো না sin 0 এর মান 0, sin 30 এর মান হাফ, sin 60 এর মান √3/2, sin 90 এর মান 1, এরকম আর কি জিনিসগুলো। ওকে, তো আমরা sin x এর আমরা লেখচিত্র এখন দেখব। ওকে, তোমাদের খাতায় লেখা আছে, আমার বারবার স্ক্রিন চেঞ্জ করতে হবে, তোমরা একটু পেন খাইও না। এই যে দেখো, আমরা এখন পুরা গ্রাফ পেপার নিয়ে চলে আসছি, আমরা গ্রাফ পেপারে গ্রাফ দেখব। ওকে, আমরা গ্রাফ পেপারে যে গ্রাফ দেখব, এই জন্য প্রথমে y অক্ষটা টানলাম। ওকে, এবার আমরা x অক্ষটা টানি। আউযুবিল্লাহ, এটা কি চলে আসলো? x অক্ষ এখান থেকে টানি। ওকে ওকে, টানলাম। আই হোপ তোমরা বুঝে গেছো মোটামুটি। ঠিক আছে না? ঠিক আছে, এটা কি মাঝখানে হবে? এটা মোটামুটি মাঝখানে মনে হচ্ছে। আর এটা কি মাঝখানে? ঠিক আছে, এটা মোটামুটি মাঝখানে। ওকে, সো তোমরা y অক্ষ x অক্ষ আমার মনে দেখে ফেলছো। ঠিক আছে, এখন আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে হচ্ছে তোমার এটা গ্রাফ আঁকতে। গ্রাফের জন্য কত ক্ষুদ্রতম কত বর্গবাহু এক একক কি একক ধরবো, সেটাই বলা মানে একটু পেইন লাগে, বাট এটা একদম সহজ। আমার যে গ্রাফের অবস্থান, দেখো ক্ষুদ্রতম এক বর্গবাহু এক একক, এটার মানে কি? এই যে দেখো, এটা কিন্তু ক্ষুদ্রতম এক বর্গবাহু, দেখতে পাচ্ছ? এটা ক্ষুদ্রতম আরেক বর্গবাহু, এটা আরেক বর্গবাহু, এটা আরেক বর্গবাহু, তাই না? এরকম। তো ক্ষুদ্রতম এক বর্গবাহু কত একক ধরলে তোমার চিত্রটা তোমার অনুযায়ী, তোমার গ্রাফ পেপার অনুযায়ী তুমি পারফেক্টলি আঁকতে পারবা, সেটা অনেকটা জিনিস ম্যাটার করে। এই জন্য সহজ, এটা কঠিন কিছু না। তুমি একটু তোমার চিত্রটা কি ছোট হয়ে যাচ্ছে নাকি, নাকি তোমার চিত্রটা বড় করে তোমার হচ্ছে, সেই জিনিসগুলোই হচ্ছে তোমাদেরকে একটু মেজার করতে হবে। তোমার গ্রাফ কাগজ যতটুকু, সেই অনুযায়ী চিন্তা ভাবনা করে তুমি তোমার কত বর্গ ঘর ধরলে তোমারটা গ্রাফটা সুন্দর, মানে ওই গ্রাফের মধ্যে পারফেক্ট একটা শেপে আসবে, সেটা ওই অনুযায়ী ধরবা। ঠিক আছে, এটা নিয়ে এত টেনশন করবা না। আচ্ছা, এখন আমার এখানে আমার এখানে মনোযোগ দিও। আমার এখানে হচ্ছে তোমার এই যে এক্স বর্গ ঘর, আমি কোথায় লিখবো? আমি এখানে লিখি, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর আমার বর্তমান এখানে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম, আমি এত যে উপরে লিখলাম দেখা যাবে, আমি এই পাশে লিখবো। আচ্ছা, আমি এই পাশে লিখি, হ্যাঁ। ওকে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম আমার এখানে 3 বর্গ বাহু, আমি এটা ধরি, আমার মনে এটাতেই ভালো আসবে আমাদের। 3 বর্গ বাহু ইকুয়াল টু 1 একক। 3 বর্গ বাহু ধরবো, 1 2 3, 3 বর্গ বাহু একক, হ্যাঁ 3 বর্গ বাহু হয়ে যাবে আমার মনে হচ্ছে। আচ্ছা, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 3 বর্গ বাহু 1 একক, এবং হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 6 বর্গ বাহু ইকুয়াল টু 1 একক। আচ্ছা, দেখি না, ধরে দেখি কেমন লাগে, কি অবস্থা হয়, একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, আমি নিজেও আসলে পারফেক্টলি জানি না ধরলে কি হবে, পরবর্তীতে বড় ছোট মোটামুটি করা যাবে, অসুবিধা নেই। ওকে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 3 বর্গ বাহু হচ্ছে যে 1 একক। ওকে, এটার মানে কি? এটার মানে কি একটু প্লিজ মনোযোগ দিও। এই যে দেখো, প্রথমে একটা কাজ করে আসলে 0 0 থেকে শুরু করি, হ্যাঁ, তারপর ডানে যাব, তারপর বামে যাব। 0 0 মানে এক্স এর মান যখন 0, ওয়াই এর মানও তখন কি 0। এক্স এর মান যখন 0, ওয়াই এর মান তখন 0। আচ্ছা, তো আমি কি এটা দেখাবো? এই যে বুঝতে পারতেছো, এক্স এর মান যখন 0, ওয়াই এর মান তখন 0, এটাই হচ্ছে সেই মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। ওকে, এরপরে এক্স এর মান যখন 30, ওয়াই এর মান তখন হাফ। হাফ মানে 0.5। একটু বুঝতে হবে তোমাদেরকে, আমি কি ধরছিলাম? এক্স অক্ষ বরাবর 3 বর্গ বাহু 1 একক। তাহলে এই যে এক্স, এই এক্স এর মানটা কত? 30। এক্স এর মানটা কত আমাকে বলো প্লিজ? 30। একটা একটা বসাবো, আস্তে আস্তে বসাবো, তারপর ওয়াই এর মানে যাবো। দেখো কেমনে বসাইতে হয়। এক্স এর মান যদি 30 হয়, তো তুমি এখানে এক্স অক্ষ বরাবর 3 বর্গ বাহু 1 একক ধরছো। এই তোমরা কি বুঝতে পারতেছো না? কি বুঝতে পারতেছো না? 3 বর্গ বাহু এখানে 1 একক যে লিখছি, আমিও তো আরেকটা গর্দব। আমি এটা কি বললামই করছি, এটা আমি কি এখানে 1 একক হবে? এটা কি 1 একক হবে? এটা তো হবে, যেহেতু এটা ডিগ্রিতে আছে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা তো আমাকে ডিগ্রিতে ধরতে হবে। তো ডিগ্রিতে যেহেতু ধরতে হবে, আমি 3 বর্গ বাহু ইকুয়াল টু
30 ডিগ্রি ধরলে ঠিক আছে। 30 ডিগ্রি মানে কি π/6 আর কি, আমিও লিখছি একটা উল্টা পাল্টা না, যাক আমার ভুল, শেষ পর্যন্ত আমি দেখছি। আচ্ছা যাক, সো 3 বর্গবাহু ইকুয়াল টু 30 ডিগ্রি ধরতে হবে, আমি লিখছি 1 একক, আমি ওয়াই অক্ষরটা লিখে ফেলছিলাম আর কি। যাই হোক, সো 3 বর্গবাহু যদি 30 ডিগ্রি হয়, তো তাহলে তোমার এটা কত আছে? প্রথমটা আছে তোমার 30ই আছে। সো 30 যদি থাকে, 3 বর্গবাহু 30, তাহলে 1 2 3, এই যে দেখো এটাই কিন্তু 3। আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো, একটু গ্রাফ কাগজগুলো দেখতে তো একটু অসুবিধা হয়। 1 2 3, তো 3 বর্গবাহুতে 30 ধরে ফেলছি। এরপরে তো 30 বলছে এটা, আর এখানে 6 বর্গবাহু 1 একক ধরছি ওয়াই এর দিকে। ওয়াই এর দিকে, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি তোমার এক্স। তো ওয়াই এর দিকে 6 বর্গবাহু 1 একক। তো তুমি এবার আমাকে বলো, ওয়াই এ 6 যদি 1 একক হয়, তাহলে এখানে আছে হাফ, অর্ধেক, 0.5। এই আল্লাহ জানে বুঝতেছো নাকি তোমরা? ওয়াই এর দিকে 6 বর্গবাহু 1 একক ধরছি আমরা, আর এক্স এর দিকে, এক্স অক্ষের দিকে 3 বর্গবাহু, এখানে লিখতাম তাহলে আসলে আর ভুল হইতো না, 30 ডিগ্রি ধরছি আমরা। 30 ডিগ্রি বা π/6 একই কথা, 180কে 6 দ্বারা ভাগ করলে 30 হয়। তাহলে 6 বর্গ যদি 1 একক হয়, তাহলে 3 বর্গ 0.5 হবে না? স্বাভাবিক কথা। 6 বর্গবাহু যদি 1 একক হয়, তাহলে 3 বর্গবাহু কি হবে? 0.5। সো তাহলে ওয়াই এর দিকে আমাদেরকে কত দূর যেতে হবে? 3 যেতে হবে। এটা কি কোনো রকেট সায়েন্স? 1 2 3, এই যে এইটা, বুঝতে পারছো? মোটামুটি মনে হচ্ছে চিত্রটা ভালোই হবে, খারাপ হবে না, কিন্তু সময় নিয়ে করবো, আস্তে আস্তে করবো। কেমনে কি লিখছি সেটা আমার মনে হয় বুঝতে পারতেছো তোমরা। 3 বর্গবাহু 30, তাহলে 6 বর্গবাহু 1 হলে এখানে যেহেতু 3 বর্গবাহু হাফ হবে। আই হোপ বুঝতেছো। এরপরে আবার আমরা 30 আর এটা বসে ফেলছি। এবার 60 আর 0.866, 0.866 1 এর চেয়ে একটু কম, তাই না? 1 এর চেয়ে একটু কম। 60 আগে এক্স অক্ষের দিকে 60, এক্স অক্ষের দিকে 60। তো তাইলে 3 বর্গবাহু 30, তাহলে 6 বর্গবাহু হবে 60, স্বাভাবিক। এই যে তুমি যে 60 দেখতে পাচ্ছ, 3 বর্গ যদি 30 হয়, 6 বর্গ কি হবে? 60 হবে না? বোঝো নাই তোমরা? বুঝার কিচ্ছু নাই। তো তাহলে 1 2 3 বর্গ 30, 1 2 3 4 5 6, এই যে 6 বর্গ হচ্ছে তোমার কি 60। আমার মনে হয় মানগুলো কিভাবে বসাচ্ছি বুঝতেছো? 60 এর বেলা এবার কি বলছিল? 0.866 আছে, মানে √3/2। তো 0.866, তো ওয়াই এর বেলা কি ছিল? এই যে 6 বর্গ যদি 1 হয়, তাহলে 6 থেকে একটু কম হবে, 6 বর্গ 1। তো তাহলে দেখো 1 2 3 4 5 6, এটা তো 6, কিন্তু 6 বর্গ তো 1 হয়ে যাবে, কিন্তু এটা তো 1 না, 1 থেকে একটু কম। 1 থেকে একটু কম মানে এই যে এখানে কিছু একটা হবে, আসলে এখানে কিছু একটা মান হবে, আমি বুঝতে পারিনি মনে হয়। একটা কাজ করি, 1 2 3 4 5 6, এটা 6 না, এটা তাহলে +1, কারণ 6 বর্গবাহু 1 একক। আবার 1 2 3 4 5 6, এই যে এটা কি হবে? এটা তোমার -1। আমি জানি এগুলো তোমরা এমনিতে আঁকতে পারবা, কিন্তু আমি তো ডিটেলড পড়াইতে হবে আমাকে, কিছু করার নাই। সব ক্যাটাগরি স্টুডেন্ট তোমার থাকে, এগুলো কোনো ব্যাপারই না আঁকা। আসলে ক্রাফট কাগজে ধরলে হাতে তুড়িতে তোমার এগুলো আঁকা যায়, আর তোমরা মেবি এগুলো অনেক কিছু আঁকা শিখছো। কিন্তু যেহেতু সব ক্যাটাগরির স্টুডেন্ট সবাই থাকে, যারা একটু আস্তে বুঝে, যারা তাড়াতাড়ি বুঝে, তো আমাদেরকে জন্য আস্তে আস্তে একটু পড়াইতে হবে। হ্যাঁ, তোমরা একটু ধৈর্য ধরো, দেখবে সুন্দর চিত্র আসবে। আচ্ছা, তো তাহলে কি কি গেল? গেল হচ্ছে তোমার 30 হাফ, 60 √3/2 গেল। এবার বলো 90 এর বেলায় কত? 1। তো 90 এর বেলায় 1, 90 কে 90 এক্স, 3 বর্গবাহু 30, তাহলে 9 বর্গবাহু হচ্ছে তোমার 90, স্বাভাবিক। ওই 90 দরকার আমাদের। সো তাইলে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 90। 90 এর বেলায় কত? 1। 1 হলে এই যে 1, তো তাইলে এই যে 90, এই যে 1, এই যে 90, এই যে 1, একদম বরাবর পড়তেছে, দেখতেছো? তো তুমি চাইলে মানগুলো বসাতে পারবা। কি মান? এটা কত? এটা হচ্ছে 30,0.5। এটা কত? এটা হচ্ছে 60,0.866। ঠিক আছে না? ওকে। এটা কত? এটা হচ্ছে 90,1। এই স্থানাঙ্কগুলো আমরা কিন্তু বসে ফেলছি, ঠিক আছে? ওকে। এবার এবার
120 0.866 বুঝতে পারতেছো, আমরা 3 3 ঘর করে চলে যাব। তাহলে এবার 120 150 180, এবার দেখবা মান বসতে সময় লাগবে না। এবার কি 120, তাহলে এটা হচ্ছে যে কত, 30 60 90 1 2 3, এটা হচ্ছে 120, 1 2 3, এটা হচ্ছে 150, 1 2 3, এটা হচ্ছে 180। দেখছো, ফাটফাট করে বসে ফেললাম, প্রথমে একটু সময় লাগবে আর কি। আচ্ছা, পরেরটা আবার কি, পরেরটা 0.866, তাহলে এইটা যদি হয় এটার বরাবর, এই যে এটার বরাবর 0.866 আমরা পেয়ে গেছি, ঠিক আছে না? পরেরটা দেখো, পরেরটা হচ্ছে যে এটার সাথে একদম বরাবর এটা মিল আছে, এটা মিলে এই যে বরাবর বসাই দিলাম আমরা এটার সাথে। তারপর হচ্ছে যে তোমার কি, ওই যে যখন 180, দেখো তো, দেখো না, দেখো এই যে 180, তখন আবার জিরো। সো 180 যখন জিরো হবে, তো বুঝতে পারতেছো এই যে 180 বেলা আবার জিরো বসাই দিছি। সো এই মানগুলো কি হবে, 90 এর পরে 120 কমা 0.866, এটা হবে 150 কমা হচ্ছে তোমার কত, তোমার তোমার 0.5, 0.5, আর এটা কত, এটা কত, এটা হচ্ছে যে 180 কমা 0। এখন তোমরা কি জানো, আমি যদি মানগুলা, আমি যদি একটু ডট গুলা কানেক্ট করি, চেষ্টা করতেছি তোমাদেরকে একটু সহজ করে আস্তে 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 বোঝানোর। এই যে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, জানি না, আল্লাহ জানে। হাতে আঁকতে তো আরো সহজ মনে হচ্ছে, আল্লাহ ডট গুলো তো দেখাও যাচ্ছে না, শীত দেখা যাচ্ছে, অনেক কষ্ট হচ্ছে দেখতে। আল্লাহ, কি করব আমি, আরেকটা কালার দিই, কি কালার দিব, ডার্কেস্ট কি কালার আছে, এই কালারটা দিই, জঘন্য কালার, সে ব্ল্যাকই ঠিক আছে। আচ্ছা, আমি তো চেষ্টা করতেছি তোমাদের কেউ, ওরে বাপরে যে জঘন্য চিত্র আমার। আচ্ছা, এগুলো কিন্তু ফ্রি হ্যান্ডে আঁকতে হবে, আমার মনে হয় দেখতে পাইছো তোমরা, অনেক কষ্ট করছি, ভুল টুল হলে মাফ করে দিও। এবার দেখি, দেখো এবার মাইনাসের দিকে যাই, -30 -0.5, তো আমরা আগে মাইনাস ঠাস ঠাস করে ফেলবো, 1 2 3 -30, 1 2 1 2 3 -60, 1 2 3 -90, 1 2 3 1 2 3 1 2 3, এই যে পেয়ে গেছি আমরা এগুলো। ওকে, এক্স অক্ষ থেকে সবগুলো পেয়ে গেছি। এবার এবার কত, আবারও দেখো, -30 সময় -0.5, -30 -0.5। ওকে, বুঝছো তোমরা? তাহলে ওয়াই অক্ষের দিকে 6 বর্গ যদি 1 একক হয়, তাহলে 3 বর্গ হবে 0.5। সো তাইলে এদিকে এবার 1 2 3, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা, ওই যে ওটার মতন, ওটার অপোজিট হবে আর কি, 0.866। তাহলে কত হবে, এখান থেকে 1 এর ঠিক উপরে, এই যে এইটার উপরে এখানে কিছু একটা হবে, 0.866। সো মান বসাই দিই, এই বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে তোমার -30 -0.5, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার -60, -60, বুঝছো তো, -0.8666। ওকে, তারপরে আবার যখন -90 তো -1, তাহলে -90, এই যে -1 বরাবর, এটা হচ্ছে -90 -1। আমার মনে বুঝতেছো তোমরা সবাই, গ্রাফ পেপার পাইয়ে এবার কি লাভ হয়েছে, মানে বহুত কথাবার্তা ক্লিয়ার ক্লিয়ার অল ক্লিয়ার। আচ্ছা, সহজ আছে না, এই কঠিন কোনো বলো, কিভাবে মান বসে তবে আমি সেটা বোঝানোর জন্য একবার আসলে এত এফোর্ট দিচ্ছি, নেক্সট গুলো তোমরা নিজেরাই পারবা। আচ্ছা, তো বাকি 1 এটা গেল, এবার আবার উপরের দিকে উঠবে, এই যে এখানে আসবে, এটা হচ্ছে যে -120 -0.866। কেন এত দূর, কেন তুমি, এই যে এটাকে ছোট করে লিখি, -120 -0.8666। ওকে, এরপরে এরপরে কি, এরপরে হচ্ছে তোমার এই যে এটার বরাবর আসবে এখানে, এটা ঠিক আছে, এটা কত, এটা হচ্ছে -150, আর হচ্ছে যে -1/2, -0.5। ওকে, এটা কি, এটা হচ্ছে -180, আবার জিরো, দেখবা -180 বেলা হচ্ছে জিরো, এই যে দেখো -180 বেলা জিরো, একদম ইজি। তো তাইলে আবারও ডট কানেক্ট,
অনেক কষ্ট করলাম, দেখি কষ্টটা ঠিকভাবে হয় নাকি। এগুলো ফ্রি হ্যান্ড রাখতে হবে কিন্তু, বারবার বলতেছি। হ্যাঁ, আমি যেরকম ডাবল করতেছি এরকম ডাবল না, ফ্রি হ্যান্ডে সুন্দর মতন করে এঁকে ফেলতে হবে। তোমাকে দেখতে পাচ্ছ? আমার মনে হয় তোমরা বুঝে গেছো যে এতক্ষণে যে আসলে করতে হবে কি। এবং দেখো পারফেক্ট একটা সাইন এক্স এর চিত্র। ওয়াও, ভালো লাগছে কিন্তু অনেক। শেষ পর্যন্ত আলটিমেট রেজাল্ট তোমার শেষ পর্যন্ত ভালোই আসে। এই সহজ না কঠিন আমাকে বলো তো? জান স্যার, গ্রাফ নাই তাই করিনি, পরে করবো, বাট সব বুঝছি। এই তো, ভেরি গুড ভেরি গুড। এই বুঝছেন আপনারা সবাই? ক্ষুদ্রতম ঘরগুলো নিজের মতো নিতে পারবো না স্যার? হ্যাঁ অবশ্যই পারবে, এটাই তো বলছি সামিত, যে অবশ্যই তুমি তোমার নিজের মতন করে সবকিছু নিতে পারবা। গ্রাফ এগুলো তরঙ্গ, হ্যাঁ এটা কিন্তু তরঙ্গ। ওয়েভ ফাংশন বলে এদেরকে। এদেরকে কি বলে? সাইন এক্স কস এক্স, এদেরকে কি ওয়েভ ফাংশন বলে। বুঝছো? ওয়েভ, ঢেউ। কোনো কঠিন কিছু আমাকে বলো এবার। তো তোমরা এটা পারবা না? একদম সহজ। তো ক্লাস কিন্তু শেষ হয় নাই, হ্যাঁ ক্লাস বাকি আছে। আচ্ছা আচ্ছা, সহজ এই এই ব্যাপারটা যেটা ক্ষুদ্রতম কত বর্গ ঘর, একদম নিজে তোমার গ্রাফ কাগজে 5 বর্গ ঘর। আমি বলে দিচ্ছি, এটা মেবি বেটার হবে তোমার গ্রাফ কাগজে এটা করিও তোমরা। তোমরা 5 বর্গ ঘর ইকুয়াল টু 30 ডিগ্রি ধরিও, ঠিক আছে? বা π/6 ধরো, বা একই কথা। তোমরা কি করবে, এক্স অক্ষের দিকে 5 বর্গ ঘর 30, আর ওয়াই অক্ষের দিকে তোমরা 10 বর্গ ঘর। যেহেতু এটা 3 6, এটা 5 10 হবে। হ্যাঁ, 10 বর্গ ঘর 1 একক, 1 একক। আমার মনে হয় তোমরা যদি এটা ধরো, এই জিনিসটা নিতে পারো। এটা কি আমি আরেকটা কালার দিব? হ্যাঁ আরেকটা কালার দিই। আল্লাহ, তো বাজে বাজে কালার কেন, তা কেটেই দিই। এটাকে একটা এটা করে দিই। হ্যাঁ, এটা তোমাদের, এটা কি লিখলাম আমি, এটা হচ্ছে তোমাদের গ্রাফ পেপারের জন্য। এটাও লিখে দিলাম। হ্যাঁ, এটা তোমাদের গ্রাফ পেপারের জন্য। তোমরা যদি এটা ধরো তাহলে দেখবে হয়তো পারফেক্ট সুন্দর একটা চিত্র আসবে। আমারটার বেলায় আমি একটু সুন্দরভাবে আঁকার জন্য এরকম করছি। ওকে ফাইন, এটা আমার মনে হয় সবাই সবকিছু বুঝে গেছো। আর কোনো এটা নিয়ে কথাবার্তা নাই। এত বড় গ্রাফটা এক্সাম্পল দিবে না, সেটাই তো আমি বলতে চাচ্ছি না, এত বড় গ্রাফটা দিবে না আগে। ওকে, মিলেও গেছে। আচ্ছা মিললে তো ভালো। এবার কেন তোমার কি মনে হচ্ছে শুধু সাইন এক্স করলে চলবে, কস এক্স করতে হবে না? কিন্তু এটা সহজ নাকি বলো দেখি? একদম সহজ, একদম ইজি। y ইকুয়াল টু cos x এর লেখচিত্র অঙ্কন করো। যখন মাইনাস পাই লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল পাই হবে। প্লিজ তাড়াতাড়ি তুলো। স্যার আমি এটা দিয়ে করছি, অনেক সুন্দর হয়। ওয়াও, তাহলে পারফেক্ট, জস। আর তো কোনো কথা নেই। দেখি এবার cos x এরটা লিখো না প্লিজ, লিখো লিখো, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো, সময় নষ্ট করিও না। কয়টা ঘর? 14টাই ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা ঘর। 14টা ঘর টুকুর টুকুর করে লিখে ফেলো। এটাকে HW দিব নাকি এটা করে দিব? ঝাপসা হয়ে গেছে না তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নাউজুবিল্লাহ। আমার তো এখানের মধ্যে, বিশ্বাস কর, আমার এখানে তো একদম পারফেক্ট সবকিছু দেখা দেখা যাচ্ছে। বাকি তোমাদের এখানে না না, তোমাদের অনেকে নেটওয়ার্কে ডিস্টার্ব হতে পারে। ঠিক আছে। আচ্ছা, HW দেন স্যার, কিন্তু শেষ তো হয় নাই। আচ্ছা HW দিব, কিন্তু একটু লিখে পারো না প্লিজ। তোমরা একটু লিখতে কেন তো আলসেমি করো? আলসেমি করবা না। -180 -1 -150 -0.866, এন্ড মানগুলো বের করতে পারবা না। মানগুলো বের করা কি কোনো ব্যাপার? জাস্ট এক্স এর মান বসাবা, ওয়াই এর মান আসবে। কোথায় বসাবা? ক্যালকুলেটর বসাবা, ঠাস 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 করে চলে আসবে। ঠিক আছে, HW দেন। আচ্ছা এটা HW সহজ, এটা 0 হইলে 1 হবে আর কি, এটা পারবা তোমরা। কিন্তু আমি তো এটা HW দেওয়ার নিয়ত ছিল না আমার, আমি ভাবছি এটা করাই দিব। HW দেওয়ার নিয়ত ছিল আরেকটা। আচ্ছা, ডান ডান ডান, লিখে ফেলছো লিখে ফেলছো লিখে ফেলছো। এটার দশমিক মানটা বসানো একবার বুঝিয়ে দিন। আচ্ছা অবশ্যই, দশমিক মান তো তোমার কি দশমিক মান কি
চেঞ্জ হয়েছে কিছু আমাকে বলো। 0.5, 0.866, 0.866, আগের গুলাই না ভাই, কেন? সাইন আর কস তো সেম জিনিস, খালি সাইন 0 0 cos 0 1, cos 0 1, মানে কসেরটা 1 দিয়ে শুরু হবে। আমি একটু দেখাই দিই, তাও একটু দেখাই দিই। এই যে দেখো, সাইন 0 0 কসেরটা কি? কসেরটা 1 আর কি, এটা এটা একদম ইজি। কিন্তু তোমরা যেহেতু বললা একটা কথা আমাকে, যেহেতু কথাটা বলেই ফেললা, ওকে, এই যে দেখি আমাকে বলো, cos 0 মান কত মান? আমরা সেম একই ধরতে পারি এখানে, এক্স বর্গ ঘরে এক্স এর দিকে কত কত কত, আবারও একই, এক্স অক্ষ বরাবর হচ্ছে তোমার কত কত ধরছিলাম, 3 না 6? 3, 3, 3 বর্গ ঘর সেম একই, π/6 বা হচ্ছে 30, আর হচ্ছে ওয়াই অক্ষের দিকে তোমার কত, 10, 10 বর্গ ঘর, 10 না তো কত, 6 ধরছিলাম মনে হয়, 6, 6 বর্গ ঘর ইকুয়াল টু হচ্ছে তোমার 1 একক। তো একদম সেম, এটা ধরছি না 6 বর্গ, হ্যাঁ 6 বর্গ ধরছিলাম, ওকে। সো তাহলে 1 2 3 4 5 6, এটা হচ্ছে যে তোমার, এটা হচ্ছে তোমার +1, আর 1 2 3 4 5 6 এটা হচ্ছে তোমার -1। তো তুমি কেন এটা পারবা না যে যখন 0 এক্স এর দিকে, যখন 0 ওয়াই এর দিকে তখন কত 1, এক্স এর দিকে যখন 0 তখন ওয়াই এর দিকে কত 1। তো তাইলে এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান 1। গ্রাফটা এভাবে শুরু হয়েছে। গ্রাফটা কিভাবে যাবে একটু বলেও দিই। গ্রাফটা গ্রাফটা একদম সহজ, এই যে এরকম কিছু একটা হবে আর কি গ্রাফটা, বুঝছো? আমি তো মানে আল্লাহর রাস্তায় আঁকছি, বুঝতে পারতেছো? এরকম কিছু একটা হবে আর কি, এরকম কিছু একটা হবে, মানে আমি তো আমার মতন করে আঁকছি, এটা তো বুঝতে পারতেছি, এটা তো অ্যাকুরেট না একদম, বরাবর তো ইয়াদি আর আমি নেই নাই, কিন্তু মান যেগুলো দশমিকের মান তো আগের গুলাই, সাইনের গুলাই। তো যেখানে 0.866 আছে, যেখানে 0.5 আছে, সেম একই জিনিস, কোনো কিছু এখানে চেঞ্জ করার কিছু নাই। এটাকে তোমরা আদর্শ হিসেবে নিবা না। তোমরা পরবর্তীতে, আমি বলে দিচ্ছি, পরবর্তীতে যখন তুমি মান বসাবা সেই অনুযায়ী তুমি করবা। আমার যেটা সেটা মোটেও আসলে অ্যাকুরেট না, এবং যখন এটা আমি মুছে দিলে বেটার আমার মনে হয়, এটা কিছুই হয় নাই। আরেকটা কথা, আরেকটা স্টুডেন্টরা কি করে জানো, একটা বিশাল সমস্যা আমি দেখছি, এগুলো ওয়েভ ফাংশন, এই যে ওয়েভ, হ্যাঁ ওয়েভ এর মতো যাবে, এরকম ওয়েভ, এরকম ওয়েভ, এরকম ওয়েভ এর মতো যাবে, কসেটটা এরকম ওয়েভ আসবে, এরকম ওয়েভ যাবে, এরকম, এই যে এটাই অ্যাকচুয়ালি আসলে কসের, এরকম যাবে, এরকম ওয়েভ আসবে। স্টুডেন্টরা কি করে জানো, স্টুডেন্টরা করে কি, ভাই এত দেখতে বিরক্ত লাগে জিনিসটা, এভাবে সোজা দাগ দেয়, এভাবে সোজা দাগ দেয়, এবার এভাবে সোজা দাগ দেয়, এভাবে সোজা দাগ দেয়, এভাবে সোজা দাগ দেয়, এভাবে সোজা দাগ দেয়, এভাবে সোজা সোজা দাগ দিয়ে দেয়। বাইরে এটা স্ট্রেট লাইন মোটেও না, এটা জীবনেও করিও না। প্র্যাকটিক্যাল খাতা যখন আমি সাইন করতাম, প্র্যাকটিক্যাল খাতা সাইনের সময় এত পেইন লাগতো, সবাই দেখলাম যে এটা করে ফেলতো, ডিরেক্ট 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 দাগ দিয়ে দিত। এটা কি দাগ দিবে? সরল লেখা, এটা সরল লেখা, এটা ওয়েভ। কেন তুমি বলতে পারো, আচ্ছা স্যার এটা কেন ওয়েভ? তুমি যখন অনেক বেশি মানগুলা নিবা, এই যে দেখো আমি এখানে কিন্তু 180-র পর 150-এ চলে গেছি, বা 0-র পর 30-এ চলে গেছি। 0-র পর যখন তুমি 15 নিবা, 0-র পর যখন তুমি 10 নিবা, 0, 10, 20, 30, তখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগবে না, এটা ভাঙবে। ওই ভাঙার পরে তুমি যখন মানগুলো বসাবা না গ্রাফ পেপারে, তখন দেখবে একটা সরলরেখা জীবনও আসবে না, এটা একটা বক্ররেখা আসবে। এটা কি রেখা আসবে? বক্ররেখা আসবে। তো তাইলে এটা জীবনেও এরকম হবে না, এটা নেভার এভার এরকম হবে না। এটা অবশ্যই হবে একটা এরকম সুন্দর একটা কি, এরকম একটা বক্রতা একটা কিছু একটা হবে। এটা একটা ফ্রি হ্যান্ডে তোমার এরকম একটা তুমি গ্রাফ আঁকবা, ঠিক আছে? আমার মনে হয় তোমরা বুঝছো। কিন্তু আমি তোমার HW টা কি দিতে চাইছিলাম, ওরা ত্রিভুজকে বেশি ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ হইতে পারে, হইতে পারে। আচ্ছা, তো তো তাইলে এইটা তো আমার মনে হয় পারবা কসেটটা, কিন্তু আমি তো দিতে চাইছি এইটা। হ্যাঁ তো পাগল হয়ে যাবে পোলাবেন, স্যার এগুলা কি, পোলাবেন এখন জাস্ট পাগল হয়ে যাবে, বলবেন স্যার মানি না, মানবো না, আর নিতে পারতেছি না, প্লিজ লাস্ট, এই তো আরো আরো শেষ, এটাই লাস্ট, আর কিছু নেই। দেখো এই যে দেখো, লাস্ট আর কিছু নেই। y ইকুয়াল টু আবার সাইন টোয়াইস এক্স, y ইকুয়াল টু কি বলছে তোমাকে, সাইন টোয়াইস এক্স, এটা লেখচিত্র
আবারও রেঞ্জ কি, রেঞ্জ একই রেঞ্জ -π থেকে π পর্যন্ত। ওকে, তো এক্স এর মান 0, ওয়াই এর মান 0, এক্স এর মান 15, এটা তোমরা এইচডব্লিউ করবো, এইটা তোমরা নিজেরা করবা। এখানে মান বসানোর কোনো ব্যাপার না। আচ্ছা আরেকবার বলি, 0.866, 0.866, 0.5, -0.5, এই প্রতিটা মান আমারে বলো, এই প্রত্যেকটা মান কি আর দশমিকের এখন পড়াইলাম না, এই মানগুলো ছাড়া তো আর কোনো মান নাই। তো তোমার আর কি, আর এটা যখন এক্স এর মান 0, ওয়াই এর মান 0 দিবা, এটা মূলবিন্দু আর কি, মূলবিন্দু 0 0। এক্স এর মান যখন 15, ওয়াই এর মান তখন 0.5। এই 15 ধরার জন্য তুমি কত বর্গঘর কত একক ধরবা, তোমার অনুযায়ী তুমি করবা, তোমার গ্রাফ পেপার অনুযায়ী তুমি করবা। যদি আমারটার মতন করে ধরে তোমারটা হয়ে যায়, বাস ফাইন, ওইটাই করবা, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই যে কিছুক্ষণ আগে আবার যেটা দিয়েছিলাম না আমি, যে 6 বর্গঘর 10 বর্গঘর, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা লিখে ফেলো আগে। 15 0.5, 30 হলে 0.866 বসাই দেখো, তোমাদের যদি ইচ্ছা নয় বা তোমাদের যদি সন্দেহ থাকে, তুমি বলবে স্যার সন্দেহ মানে কি? এই যে দেখো এক্স এর মান 15, ফাইন, তাহলে ওয়াই ইকুয়াল টু, আল্লাহ এটা তো একটু ভুল হয়েছে, তো ওয়াই ইকুয়াল sin টুয়াইস এক্স হবে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন যালিক। এই এটা sin টুয়াইস এক্স হবে, sin টুয়াইস এক্স, এটা হবে ওয়াই ইকুয়াল টু sin টুয়াইস এক্স, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন যালিক। ওকে, ওয়াই ইকুয়াল টু sin টুয়াইস এক্স, তো তাইলে এক্স এর মান যদি 0 হয়, ওয়াই ইকুয়াল টু sin টুয়াইস এক্স এর মানও 0। এক্স এর মান যদি 15 হয়, আচ্ছা দেখি আমরা কি হয় আসলে। হ্যাঁ, 15 হইলে তাহলে এক্স এর মান যদি 15 হয়, বসাই দিলাম আমি, ওয়াই ইকুয়াল টু সাইন টুয়াইস এক্স এর মান কত, 15। সো তাহলে সাইন 2 × 15 মানে কত, 30, 30 ডিগ্রি মানে কত, হাফ, হাফ মানে কত, 0.5। ঠিক না ঠিক বেঠিক, ঠিক না বেঠিক, 100% ঠিক। তো তাহলে ওয়াই এর মান আমাকে বলো 0.5 আসছে, তাহলে এই তো ওয়াই এর মান 0.5 আসবে যখন এক্স এর মান 15, যেহেতু এখানে সাইন 2 আছে একটা, 30 হবে, হাফ হবে। এরকম তুমি ক্যালকুলেটরের মান বসাবো, সব মান ক্যালকুলেটরে নির্ণয় করবা। কত ডিগ্রি ব্যবধান দেখো এখানে, 0 15 30, 15 15 ডিগ্রি ব্যবধান, 15 30 45 60 75 করে করে। ওই দেখো এখানে 0 থেকে শুরু করে 180 প্লাস পর্যন্ত গেছি, 0 থেকে শুরু করে 180 প্লাস পর্যন্ত গেছি, মাইনাসের দিকে যাইতে হবে না, যাইতে হবে তো। এবার -15 থেকে শুরু করছি, ওই একটা ঘর খালি না? তুমি বলতে পারো কেন খালি, এখানেও যদি 0 0 দিয়ে শুরু করতাম, একবার তো 0 0 লিখে ফেলছি আমরা, মানে এটা মিডল পয়েন্ট 0 0, এটার ডানে এটা, এই যে বামে এগুলা। তো বামে গেলে কোথায়, 0-র পরে 15 ডানে, 0-র পরে 15 বামে, আরেকবার 0-র পরে ডানে 15, 0-র আগে বামে 15, তো এই -15 -0.5। এখানে তো আরেকবার 0 0 লিখলে তো দুইবার তো লেখার প্রয়োজন নেই। -30 -45 প্রত্যেকটা মানগুলো আমি লিখে দিছি, লিখতে অনেক সময় লাগে, একটা স্লাইড বানাইতে অনেক সময় লাগে, তো এগুলো সব লিখে দিছি, তোমরা আমার মনে লিখে ফেলছো। স্যার গ্রাফটা কেমন হবে, এটা আনুমানিক গ্রাফে দেখাই দিয়েন। গ্রাফ এটা sin x এর গ্রাফই হবে, এটা sin x এরই তো গ্রাফ, এটা অন্য কিছু তো গ্রাফ না। মানে তুমি দেখো না 0 0 না, তো তাহলে মূল বিন্দু 15 0.5, এটা কিরকম গ্রাফ হবে? আচ্ছা দেখি আমি একটু বলে দিই, দেখো এই যে এটা sin x এর মতনই হবে, এখানে কিচ্ছু না। এদিকে দেখো, এদিকে দেখো, sin x এর গ্রাফ যেটা, কিন্তু মানগুলো আর ইয়া তো, আর কিছু না, এটাই দেখছো, লাস্টেরটা তো জঘন্য হয়েছে। চেষ্টা করছি আমি হাতে ফ্রি হ্যান্ডে আঁকার, এটাই হবে sin x এর sin টুয়াইস x এর গ্রাফ, কোনো অসুবিধা নেই। আমার মনে হয়, হ্যাঁ মনে হয় বুঝে গেছে। এখন তোমরা এই লেখার সাথে এটা আবার মিলাইতে যাইও না ভাই, আমি কিন্তু ফ্রি হ্যান্ড এগুলো আঁকছি, তাইলে তুমি এটার সাথে এটা মিললে, তুমি যদি আবার এক বর্গঘর গুনতে থাকো, তাহলে কিন্তু তুমি এটা আবার পাবা না, বুঝিও যখন পরবর্তীতে কেউ স্লাইড দেখবে এবং ক্লাস দেখবে, যাতে এই কথা তারা মনে রাখে, পরদিন নাহলে বলবে আমি ভুলভাল লেখাইছি এখানে, আমি কিন্তু জাস্ট ফ্রি হ্যান্ডে আঁকছি, এটার সাথে এটার কোনো মিল নেই। তো sin টুয়াইস x এর গ্রাফ দেখতে কেমন হবে খালি সেটা আমি দেখাই দিছি, ঠিক আছে? দেখি আমাকে বলো তোমরা কি বুঝছো। ফিজিক্সের জন্য ম্যাথের কত কথাবার্তা বলতেছো তোমরা, বিভিন্ন ধরনের ফিজিক্স ক্লাস, এই সে হ্যান ত্যান। তোমাদের আমাদের ম্যাথ ক্লাস কেমন লাগে বলো তো? আমাদের আরএমএইচ এর মধ্যে, আমাদের আরএমএইচ এর মধ্যে ম্যাথ ক্লাস কি তোমাদের ভালো লাগে আসলে অ্যাকচুয়ালি?
নাকি তোমরা টাকা দিয়ে দিছো বলে বাধ্য পড়তেছো বলো তো? প্লিজ বলিও না কেউ টাকা দিয়ে দিছি বলে স্যার বাধ্য হয়ে পড়তেছি। আল্লাহ, আমি অনেক কষ্ট পাবো, কিন্তু তাও কষ্ট পাইলেও কি বলবো আর। তোমাদের কমেন্ট তো আসলে কমেন্টে আমি কি করবো, কার কারো তো আর মুখ আটকে রাখতে পারবো না। কিন্তু আমি আমার এফোর্ট থেকে, বুঝছো, জানি না তোমরা বুঝো নাকি, আমি আমার এফোর্ট থেকে অনেক চেষ্টা করি জানো। আমার কিন্তু অনেক কষ্ট হয়, কষ্ট কেন হবে না। আজকে ইভেন সিএনজি দিয়ে আমি আসলে বহুদিন পর সিএনজিতে উঠছি। আজকে সিএনজিতে উঠছি যে তোমার একটা জায়গাতে গেছিলাম, সেখানে 12টা বাজে এখানে ক্লাস ছিল। তো আমি 12টা বাজে আসার জন্য তাড়াহুড়া করে আসতেছিলাম। তো তাড়াহুড়া সিএনজির ভিতরে কি সিএনজি ওয়ালা কি করছে জানো? সিএনজি ওয়ালা তোমার ঠাস করে আরেকটা সিএনজি কে মেরে দিছে আজকে। তো আমার পা তো বরাবর ছিল, মানে পা বাড়ি এত জোরে দিছে। আমার জ্যাকেট ছিল নতুন, একটা জ্যাকেটটা ছিঁড়ে গেছে একটা ওর স্ক্রু এর সাথে লেগে। আমার ডান ডান হাঁটুতে তোমার আমি জোরে ব্যথা পাইছি। আমি ডান হাঁটুতে যখন তোমার আমাদের ট্যুর ছিল না কিছুদিন আগে ম্যাথলেটস, সেই ট্যুরেও কিন্তু আমি তোমার ডান হাঁটুতে সেই ব্যথা পাইছিলাম। এর আগে থেকে আমার ডান হাঁটুতেই বেশি ব্যথা। তো আমি আজকে আরেকবার বাড়ি খেয়েছি। বাড়ি খাওয়ার পর আমি মানে লিটারালি অনেকক্ষণ বসেই ছিলাম আমি। মানে আমি কোনো রকমে দেখি পা চালাতে পারতেছি না। তো ডান হাঁটু ফুলে গেছে অনেক। কোনো ক্র্যাক হয় নাই মেবি, বাট কি বলবো আমি। তো আহ, তো বুঝছো, তো তারপরে 12টা থেকে রাত 10টা পর্যন্ত আমি একটানা দাঁড়াইছি। তোমরা কি বিলিভ করবা যে আমি দুপুর 12টা থেকে আজকে একটানা 7টা পর্যন্ত ক্লাস নিয়েছি। 7টা থেকে রাত্রে এই 8:30, 7টা 7:30 বাজে ক্লাস শেষ করতে হতো। এরপরে তোমার 8:30 বাজে আমি তোমার এই এতক্ষণ 1 ঘন্টা মাঝখান দিয়ে কি করছি, আমি স্লাইড গুলো বানাইছি। এরপরে তারপরে স্লাইডের কাজ গতকালকে হয়েছিল যদিও, আজকে আরেকটু বাকি গ্রাফের কাজগুলো আজকে করছি। এরপরে 8:30 থেকে এখন রাত্রে 10টা 10 বাজতেছে, আমি তোমার এখন পর্যন্ত তো ওই 12টা থেকে এক টানা দাঁড়াই আছি, মাঝখানে 10 মিনিট ভাত খেয়েছি। কি বলবো এখন তোমাদেরকে, আমরা তাও আমাদের এফোর্ট দিয়ে যাই। প্লিজ তোমাদের যদি ভালো লাগে তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে জানাতে পারো। কি বলবো আর। অদম্য তো অদম্যই হয় স্যার, এটা নিয়ে কিছু বলার নেই। ব্যাচ অদম্য মানে সেরা। আর এর মধ্যে আমার কাছে আপনি অনেক বেস্ট একজন টিচার মনসুর, থ্যাংক ইউ। আর সবচেয়ে ফেভারিট সাবজেক্ট ম্যাথ হয়ে গেছেন, ক্লাসগুলো জোস আপনার। সুমাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কসও ভুল হয়েছে, হ্যাঁ কসটাও তো আমি তো HW দিছি, কস তোমাদেরকে তাই না? কস তোমাদেরকে কি HW দেখতে এরকম হবে আর কি, চেহারাটা এটাই। One of the best math teacher who gives us the masterclass classes. Chanadul, thank you. আর বাংলাদেশ যাই না, বাট আমার চেয়ে আরো অনেক ভালো ম্যাথ পড়ে এরকম অনেক আছে। অদম্য তো অদম্যই হয়। থ্যাংক ইউ। অর্ধেক আছে, আপনি অনেক বেস্ট টিচার। ওকে 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 ওকে। আসমা, থ্যাংক ইউ। শাহিদা, জান্নাতুল ফেরদৌস, খাদিজা, থ্যাংক ইউ। এভরি ওয়ান অফ আস ইজ আগুন। cos x এর ছকটা দেখেন প্লিজ। cos x এর ছকে কি ভুল হয়েছে? নাউজুবিল্লাহ, cos x এর ছকে ভুল হয়েছে কিছু? cos x এর ছকে তো ভুলের কথা না। দেখো তো, সব ঠিক আছে আমার মনে, সব ঠিক আছে। ম্যাথ ক্লাসের কথা কি বলবো স্যার, এটা বলার জন্য জানি না অনলাইনে কিরকম বুঝবেন স্যার। এমন ভাবে আপনি পড়ান যে লাগে যে আমার কোয়েশ্চেনের এখন অ্যান্সার দিচ্ছেন এক কথায় বেস্ট। সামিদ, ওয়াও। মিফতাল জান্নাত, শোভন স্যার বেস্ট। আপনার ক্লাস শেয়ার হাসি খুশি। আর ম্যাথ ক্লাস এর বেস্ট কিছু নাই। ও ওয়াও, যেখানে ব্যথা হয় সেখানে আরো বেশি ব্যথা পাই স্যার ছোটবেলা থেকে। আব্দুল্লাহ আসিফ, সত্যি কথা বলছি এটা। এই জায়গায় ক্লাসগুলোর মধ্যে সব থেকে এটাই ভালো হয়। কোর্স কিনে মনে হলো শুধু আপনার জন্য বলতে পারি টাকা চলে যায়নি, রসায়নও ভালো হয়। সব টিচারে কিন্তু চেষ্টা করে এখানে অনেক। স্যার একটা গান, স্যার আপনি আরএমএচ এর মধ্যে বেস্ট টিচার। আহা হা, আপনি আমাদেরকে সেরা শিক্ষক, আপনি বেস্ট। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আল্লাহ, তোমরা অনেক সুন্দর সুন্দর কথা লিখো, থ্যাংক ইউ। আমি খুব ওভারওয়েলম ফিল করি এটা দেখলে। পড়ানো দেখে ভর্তি হয়েছি, আপনার আসলে ম্যাথের বেস্ট টিচার। কসেক্স হবে। ও, ভেরি গুড। আল্লাহ, এটা কি এগুলো ভুল হয়েছে যে আমার যে টাইপরাইটারটা জানো? ও ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো একটা কাজ বলছে। এই যে এটা তো হবে না, এটা কি হবে? এটা তো হবে না। ওকে, সো এটা যেহেতু হবে না, আমরা কি করব, এটাকে মুছে দিব। এটাকে মুছে দিব, এই যে এই জিনিসটাকে মুছে দিলাম আমরা। ওকে,
এই যে মুছে দিলাম, ঠিক আছে নাকি এখনো ঠিক নাই? হ্যাঁ ঠিক আছে। সো এই মুছে দিয়ে আমরা এখানে কি লিখবো? y ইকুয়াল টু cos x হবে। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। যে বলছো অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভালো লাগতো জিনিসটা। আমি এই পুরো জিনিসটাকে ধরে আমি একটা লক করে দিতে চাই। আমি লক করে দেবো না? হ্যাঁ লক করে দেবো। ওকে ওকে, জানাম যে প্রত্যেক টিচার বেস্ট। হ্যাঁ আসলে ঠিক করেন প্লিজ, নাহলে স্লাইড ভুলে যাও। থ্যাংক ইউ ফ্যালকন। সাইন টু এক্সটা আমরা একটু, এই যে সাইন টু এস এক্সটা, সাইন টু এস এক্স, এটাকে লক করে দিই, তাহলে কি আর কোনো পেন খাওয়া হবে না। ওকে ওকে, আচ্ছা এখন আহ এখন তোমরা একটা কাজ করো, শোনো। তোমরা তোমরা আমাকে প্লিজ, হচ্ছে যে বলো যে তোমরা এখন থেকে একদম রেগুলার, যারা যারা রেগুলার থাকো, রেগুলার তো থাকবাই, তোমরা এখন থেকে একদম রেগুলার থাকবা। এবং প্লিজ আমাকে বলো যে আমি যদি এক্সট্রা ক্লাসটা নিই, তোমরা সবাই থাকবা লাইভে, থাকবা? আমাকে বলো, থাকবা নাকি? থাকলে মজা হবে। নাহলে হচ্ছে তোমার আমরা আড্ডা দিব, ফান করব, গান গাবো, ফাইজলামি করবো, পড়ালেখা করবো, সব করবো একসাথে। মানে ধরো তোমার একটা সেশনস হবে, আমরা থাকে না অনেকগুলো তোমার মাইন্ডে অনেক ধরনের সেশনস করে, কিন্তু যায়, কথা শুনতে যায়, আড্ডা দিতে যায়, ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তোমরা অ্যাজ এ বড় ভাই ফ্রেন্ড হিসেবে আমাকে নিতে পারবো, কোনো অসুবিধা নাই। যে আমরা নিজেদের প্রবলেম শেয়ার করবো, কথাবার্তা বলবো, এক্সট্রা ক্লাসগুলো অনেক কথাবার্তা হবে, ফান হবে, আড্ডা হবে, গান হবে, হ্যাঁ ডেফিনেটলি পড়ালেখা হবে। সবকিছু একসাথে যখন হবে তখন দেখবে মনোটনি কাটবে, ভালোই লাগবে। আর তো আমরা বেশিরভাগ সময় টানা পড়ি, কোনো কোনো সময় একটু কথাবার্তা বলি, কথা বলতে হবে। দ্বিতীয় পত্র কবে থেকে শুরু হবে? দ্বিতীয় পত্র শুরু হবে, আমাদেরকে একটু সময় দাও। তোমরা দ্বিতীয় পত্র অবশ্যই শুরু করে দিব। তোমাদের জটিল সংখ্যা বহুপদীর কিন্তু আর্কাইভ ক্লাসটা কিন্তু চলে গেছে আমি যত জানি। তো সেখান থেকে যদি চাও ওই দুটো চ্যাপ্টারই থাকবে অনেক সময় সেকেন্ড পেপারে, ওটা চাইলে করতে পারবা, এই আর কি। 10 মিনিট ব্রেক দিয়ে, হ্যাঁ 10 মিনিট ব্রেক দিব। আমার কিন্তু অফলাইন ক্লাসে, আল্লাহ, অফলাইন ক্লাসে 4 ঘন্টা এক্সট্রা ক্লাস হয়, সকাল 10টা থেকে দুপুর 2টা, একটা না, 4 ঘন্টা, অথবা 11টা থেকে তোমার 3টা, এরকম 4 ঘন্টা এক্সট্রা ক্লাস হয় অনেক সময়, ঠিক আছে? সেই যে এতগুলা ক্লাস হয়, তোমরা কিন্তু কি বলবো আর, তো এখানে 2-3 ঘন্টা এক্সট্রা ক্লাস গুলো অসুবিধা নেই। ইনশাল্লাহ সব থাকবো, আপনার ক্লাস মিস দেওয়ার কোনো চান্সই নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনসুর, ইনশাল্লাহ স্যার, ব্রেকফাস্ট করে বসবো, আবার লাঞ্চ করার টাইমে উঠবো ইনশাল্লাহ স্যার। ওকে, আপনার ক্লাসের টাকা কোনো মিস দিব না। থ্যাংক ইউ। তো তোমাদের সাথে অনেক অনেক কথাবার্তা হইলো আর কি। আর হচ্ছে যে আমি হোয়াইট বোর্ড আর্কাইভ গুলা দিয়েন, হ্যাঁ হোয়াইট বোর্ড আর্কাইভ গুলা বুঝছো, ওইগুলার কন্টেন্ট গুলো যে কতটা স্ট্রং তোমরা দেখলে বুঝতে পারবে। ওগুলা দেখতে খালি হোয়াইট বোর্ডের, বাট হোয়াইট বোর্ডের দিকে যাইও না। স্মার্ট বোর্ড তো কি হয়েছে, হোয়াইট বোর্ডই সেরা। হোয়াইট বোর্ড দিয়ে উড়ে ফেলছি ক্লাসগুলো নিয়ে। তো তোমরা ক্লাসগুলো আমি তোমাদেরকে আর্কাইভে দিয়ে দিব, তোমরা এগুলো দেখিও, দেখবে অনেক ভালো লাগবে তোমাদের। কিন্তু আমি বলবো, সাজেস্ট করবো দেখিও না। যারা একদম অতি নিড ওরা দেখতে পারো। কিছু কিছু টপিক, আমি অনেকগুলো টপিক রেকর্ড করি নাই, যে টপিক গুলো করি না ওগুলো তো পাবা না, যে টপিক গুলো করছি ওগুলো তো পেয়ে যাবা। তো তো তোমরা হচ্ছে যে কি করিও না, এখানে যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছ এটাই হইতে থাকুক, ভালো লাগবে অনেক, এটা আর কি। ব্রেথের ক্লাস দেখছিলাম ইউটিউবে, আচ্ছা স্যার আপনার অফলাইন ক্লাস করছিলাম মিফতাল জন্য, তাই নাকি? কি বলো? সেকেন্ড পেপার শুরু করার আগে বলিয়েন কোর্সটা কিনতে হবে। কিনে ফেলো, সেকেন্ড পেপার তো শুরু হয়ে গেছে অলরেডি, কিনে ফেলিও সেকেন্ড পেপার। আচ্ছা, এক্সট্রা ক্লাস সকাল বিকাল এভাবে 2টা ক্লাসে নেওয়া যাবে, কারণ ক্লাস ডিউরেশনটা বেশি হয়ে যাচ্ছে তাই। মাত্র 2-2.5 ঘন্টার ক্লাস বেশি পাগল? 4 ঘন্টার যখন ক্লাস করে অফলাইন তখন কি? আমি বেহুশ হয়ে গিয়া স্লাইড দেখে লেখার সময়, এখন লাইভে থাকা ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। তাইলে আজকে জায়গা নাকি স্যার? সকালে ক্লাস দিন 10টা থেকে পারবো না, 11টা থেকে পারবো, ঠিক আছে? একটা যদি 5 আওয়ার হয় আমি শিওর কোনো বোরিং ফিল লাগবে না। যখন আমরা আড্ডা দিব, কথাবার্তা বলবো, পড়ালেখা করবো, কেন বোরিং ফিল লাগবে? থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, তাহলে যদি তুমি কেউ না করতে পারো, রেকর্ড করবা, কি আর করবা, ঠিক আছে? আসলে রেকর্ড করতে হবে, নোট দেরিতে দিব, দেখবেন কিন্তু স্যার। আয়েশা কাকলি, হ্যাঁ ঠিক আছে দেখবো, ওকে ফাইন। টাটা। তাইলে যাইতে তো ইচ্ছা করে না অদম্যকে ছাড়া, এখন 100 জনের মতো আছে, বাও, ক্লাস শেষ পর্যন্ত 100 জন থাকে। আমার লটস অফ লাভ, অনেক ভালোবাসে তোমাদের জন্য। 12 হাজার হলে কেমন? একদিন একটা কাজ করব, সকালে দাঁড়াবো, সারাদিন ক্লাস নেবো তোমাদের,
একদম 11টার দিকে দাঁড়াবো, রাতের 5টা 6টা, সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত ক্লাস নিবো, 6-7 ঘন্টা আড্ডা মারবো, 6-7 ঘন্টা চিয়া করবো। আমার তো ফয়সাল নাফি একবার একটা কথা বলছিল, স্যার জুমে মিটিং করেন। আমার জুমেও তোমাদের সাথে দেখা করতে অনেক ইচ্ছা হয়। আর আহ, ঠিক আছে, আর কি একটা পোজ দিই, একটা পোজ দিয়ে এটার সাথে একটা ছবি তুলি, খুব ভালো লাগতেছে। ঠিক আছে, একটা পোজ দিয়ে ছবি তুলি। কিন্তু চুলের অবস্থা যে বাজে, যখনও লাগতেছে আমাকে দেখতে, ও মাই গড। আচ্ছা, কি পোজ? দুনিয়া সব পোজ তো দিয়ে দিছি। আমরা পুকি পোজ দিই, যে পুকি, এটা এটা দেখা যাচ্ছে, এই যে পুকি পোজ। ওকে, শেষ তাইলে। সো এতটুকুই হচ্ছে যে আমার কথাটা মনে রাখছে স্যার, অনেক বড় প্রাপ্তি হওয়ার জন্য। ফয়সাল নাফি, আমি এখানে অনেকজনকে চিনি, এম এস চাকি, ফয়সাল নাফি, জানাতুল নাইমা, তারপর হচ্ছে যে অনেকের নামই, সুমাইয়া ইব্রাহিম, তারপর হচ্ছে তোমার অনেকের আমি নাম হচ্ছে সব মুখস্থ হয়ে গেছে আমার নাম একদম, ঠিক আছে। ওই যে পাভেল হোসেন, তারপর হাসিব, তারপর আর কে, আরো অনেকে আছে। এদের এদেরকে আমি জানি। হাসি খুশি, আল্লাহ বলি, অনেকের নাম ভুলে গেছি, বাট জানি, যাদের নাম বললে আমার মন খারাপ করিও না, আমি চিনি তোমাদের সবাইকে কম বেশি। ওকে, ঠিক আছে, টাটা। জুম কবে হবে? আমি জুম জানাবো কখন হবে, হ্যাঁ? সবাই একসাথে থাকিও, ভালো থাকিও, গুগল মিটও করা যায়। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, বাই 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 বাই।